শব্দের ভেতর লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প, আর গল্পের ভেতর জীবন। দিন 15 হইল ইনডোর পেশেন্ট হইয়া আছে। লোকটির সহিত প্রথম আলাপ এইরূপ ঘটিল। বাবুমশাই, গোটা চারেক পয়সা দেবেন? কেন বলো তো? খিদে মরি বাবু, মুড়ি টুড়ি দুটো কিনে খাবো। তুমি রোগী মানুষ, যা তা খাওয়া তোমার বারণ নয়। আগে না। এখানে তোমাকে খেতে দেয় না? লোকটি জানাইল যে সকালে এক বাটি সাগু দিয়াছিল, তা সে কোন কালে খাইয়া ফেলিয়াছি। তখন হইতে সে গেটের কাছেই বসিয়া থাকে। ভিক্ষা পায় তো আর একবেলা খাওয়া চলে না, হয়তো উপবাসেই কাটে। ডাক্তার একজন আছেন, বোধ হয় ওই যৎ সামান্য হাত খরচা মাত্র বন্দোবস্ত আছে। সকালবেলা একবার করিয়া তাহার দেখা পাওয়া যায়, আর একটি লোকও নিযুক্ত আছে। তাহাকে কম্পাউন্ডারি হইতে শুরু করিয়া লণ্ঠনের তেল দেওয়া পর্যন্ত সমস্ত করিতে হয়। পূর্বে একজন চাকর ছিল বটে, কিন্তু মাস 6 হইল মাহিনা না পাওয়ার রাগ করিয়া চলিয়া গেছে। এখনো নতুন কেউ ভর্তি হয় নাই। ঝাঁটপাট কে দেয়? আজকাল আমিই দিই। আমি চলে গেলে আবার যে নতুন রোগী আসবে সেই দেবে। বেশ ব্যবস্থা। লোকটি আমাকে ওদিকের বারান্দায় লইয়া গেল। কড়ি হইতে একটি টিনের লণ্ঠন চলিতেছে। কম্পাউন্ডার বাবু বেলাবেলি সেটি জ্বালিয়া দিয়া কাজ সারিয়া ঘরে চলিয়া গেছেন। দেয়ালের গায়ে আঁটা মস্ত একটি মর্মর প্রস্তর ফলক, সোনার জল দিয়া ইংরাজি অক্ষরে আগাগোড়া খোদাই করা সন তারিখ সম্বলিত শিলালিপি। জেলার যে সাহেব ম্যাজিস্ট্রেট দয়া করিয়া ইহার উদ্বোধন কার্য সম্পন্ন করিয়াছিলেন, তাহার নাম ধাম সর্বাগ্রে। নিচে প্রশস্তি পাঠকে একজন রায়বাহাদুর তাহার রত্নগর্ভা মাতার স্মৃতি রক্ষার্থে জননী জন্মভূমিতে এই হাসপাতাল প্রতিষ্ঠা করিয়াছেন। আর শুধু মাতাপুত্রই নয়, ঊর্ধ্বতন 3-4 পুরুষের বিবরণ বোধ করি ছোটোখাটো কুলকারিকা বলিলেও অত্যুক্তি হয় না। লোকটি যে রাজ সরকারে রায়বাহাদুরীর যোগ্য, তাহাতে লেশমাত্র সন্দেহ নাই, কারণ টাকা নষ্ট করার দিক দিয়া ত্রুটি ছিল না। ইট ও কাঠ এবং বিলাতের আমদানি, লোহার কড়িবর্গার বিল মিটাইয়া অবশিষ্ট যদি বা কিছু থাকিয়া থাকে, সাহেব শিল্পীর হাতে বংশগৌরব লিখাইতেই তাহা নিঃশেষিত হইয়াছে। ডাক্তার ও রোগীর ঔষধ পথ্যাদির ব্যাপারের ব্যবস্থা করিবার হয়তো টাকাও ছিল না, ফুরসতও ছিল না। রায়বাহাদুরের বাড়ি কোথায়? বেশি দূরে নয়, কাছেই। এখন গেলে দেখা হবে? আগে না, বাড়িতে তালা বন্ধ। তারা সব কলকাতায় থাকেন। কবে আসেন জানো? লোকটি বিদেশী, সঠিক সংবাদ দিতে পারিল না, তবে কহিল যে বছর 3 পূর্বে একবার আসিয়াছিলেন। এ কথা সে ডাক্তারবাবুর মুখে শুনিয়াছে। সর্বত্র একই দশা, অতএব দুঃখ করিবার বিশেষ কিছু ছিল না। এদিকে অপরিচিত স্থানে সন্ধ্যা উত্তীর্ণ হইতেছিল, সুতরাং রায়বাহাদুরের কার্যকলাপ পর্যালোচনা করার চেয়ে জরুরি কাজ বাকি ছিল। লোকটিকে কিছু পয়সা দিয়া জানিয়া লইলাম যে নিকটই এক ঘর চক্রবর্তী ব্রাহ্মণের পার্টি, তাহারা অতিশয় দয়ালু এবং রাত্রিটার মতো আশ্রয় মিলিবেই। সে নিজেই রাজি হইয়া আমাকে সঙ্গে লইলা চলিল। কহিল, তাহাকে তো মুদির দোকানে যাইতেই হইবে। একটুখানি ঘুরপথ, কিন্তু তাতে কিছু আসে যায় না। চলিতে চলিতে তাহার কথাবার্তায় বুঝিলাম এই দয়ালু ব্রাহ্মণ পরিবার হইতে সে পথ্যাপথ্য অনেক রাত্রি গোপনে সংগ্রহ করিয়া খাইয়াছে। মিনিট 10 হাঁটিয়া চক্রবর্তীর বহির্বাটিতে আসিয়া উপস্থিত হইলাম। আমার পথপ্রদর্শক ডাক দিয়া কহিল, ঠাকুরমশাই ঘরে আছেন? কোনো সাড়া আসিল না। ভাবিয়াছিলাম
কোনো সম্পন্ন ব্রাহ্মণ বাটিতে আতিথ্য লইতে চলিয়াছে, কিন্তু ঘরদ্বারের স্ত্রী দেখিয়া মনটা দমিয়া গেল। ওদিকে ছাড়া নাই, এদিকে আমার সঙ্গীর অধ্যবসায় ও অপরাজেয়। তাহা না হইলে এই গ্রাম ও হাসপাতালে বহুদিন পূর্বেই তাহার রুগ্ন আত্মা স্বর্গীয় হইয়া তবে ছাড়িত। সে ডাকের উপর ডাক দিতেই লাগিল। হঠাৎ জবাব আসিল, যা যা, আজ যা, যা বলছি। কে এসেছে বার হয়ে দেখুনি না। কিন্তু বিচলিত হইয়া উঠিলাম আমি, যেন চক্রবর্তীর পরম পূজ্য গুরুদেব গৃহ পবিত্র করিতে অকস্মাৎ আবির্ভূত হইয়াছে। নেপথ্যে কণ্ঠস্বর মুহূর্তে মোলায়েম হইয়া উঠিল। কে রে? ভীম। বলিতে বলিতে গৃহস্বামী দ্বার পথে দেখা দিলেন। পরনের বস্ত্রখানি মলিন এবং অতিশয় ক্ষুদ্র। অন্ধকারে তাহার বয়স অনুমান করিতে পারিলাম না, কিন্তু খুব বেশি বলিয়াও মনে হইল না। পুনশ্চ জিজ্ঞাসা করিলেন, কে রে? ভীম। বুঝিলাম আমার সঙ্গীর নাম ভীম। ভদ্রলোক বামুন, পথ ভুলে হাসপাতালে গিয়ে হাজির। আমি বললাম, ভয় কি, চলুন না, ঠাকুর মশাইয়ের বাড়িতে রেখে আসি, গুরু আদরে থাকবেন। বস্তুত ভীম অতিশয়োক্তি করে নাই। চক্রবর্তী আমাকে পরম সমাদরে গ্রহণ করিলেন, সহস্তে মাদুর পাতিয়া বসিতে দিলেন এবং তামাক ইচ্ছা করি কিনা না জানিয়া লইয়া ভিতরে গিয়া নিজেই তামাক সাজিয়া আনিলেন। চাকরগুলো সব জ্বরে পড়ে রয়েছে, করি কি? শুনিয়া অত্যন্ত কুণ্ঠিত হইয়া পড়িলাম। ভাবিলাম, এক চক্রবর্তীর গৃহ ছাড়িয়া আর এক চক্রবর্তীর গৃহে আসিয়া পড়িলাম। কে জানে আতিথ্যটা এখানে কিরূপ দাঁড়াইবে। তথাপি হুঁকাটা হাতে পাইয়া টানিবার উপক্রম করিয়াছে। সহসা অন্তরাল হইতে তীক্ষ্ণ কণ্ঠের প্রশ্ন আসিল, হ্যাঁ গা, কে মানুষটি এলো? অনুমান করিলাম ইনি গৃহিণী। জবাব দিতে চক্রবর্তীর শুধু গলা কাঁপিল না, আমারও যেন হৃৎকম্প হইল। হ্যাঁ, সবাই আসে পদ ভুলে, মুখ পোড়া অতিথের আর কামাই নেই। ঘরে না আছে এক মুঠো চাল, না আছে এক মুঠো ডাল, খেতে দেবে কি উনুনের পাশ? আহা, কি যে বলো তুমি! আমার ঘরে আবার চাল ডালের অভাব? চলো চলো, ভেতরে চলো, সব ঠিক করে দিচ্ছি। চক্রবর্তী গৃহিণী ভিতরে যাইবার জন্য বাহিরে আসেন নাই। কি ঠিক করে দেবে শুনি? আছে তো খালি মুঠোখানেক চাল, ছেলে মেয়ে দুটোকে রাত্রিরের মতো সিদ্ধ করে দেব, বাচ্চাদের উপসী রেখে কি ওদের দেব গিলতে? মনে করো না। না না করিয়া কি একটা বলিতে গেলাম, কিন্তু চক্রবর্তীর বিপুল ক্রোধে তাহা ভাসিয়া গেল। তিনি তুমি ছাড়িয়া তখন তুই ধরলেন এবং অতিথি সৎকার লইয়া স্বামী স্ত্রীতে যে আলাপ শুরু হইল, তাহার ভাষাও যেমন গভীরতাও তেমনি। আমি টাকা লইয়া বাহির হই নাই, পকেটে সামান্য যাহা কিছু ছিল তাহাও খরচ হইয়া গিয়াছিল। শুধু গলায় সোনার বোতাম ছিল, কিন্তু কেবা কাহার কথা শোনে। ব্যাকুল হইয়া একবার উঠিয়া দাঁড়াইবার চেষ্টা করিতে চক্রবর্তী সজোরে আমার হাত চাপিয়া ধরিয়া কহিলেন, তিথি নারায়ণ, বিমুখ হয়ে গেলে গলায় দড়ি দেব। গৃহিণী কিছুমাত্র ভীত হইলেন না, তৎক্ষণাৎ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিয়া কহিলেন, তাহলে তো বাঁচি, ভিক্ষে শিক্ষে করে বাচ্চাদের খাওয়াই। এদিকে আমার তো প্রায় হিতাহিত জ্ঞান লোপ পাইবার উপক্রম হইয়াছিল। হঠাৎ বলিয়া উঠিলাম, চক্রবর্তী মশাই, সে না হয় একদিন ভেবেচিন্তে ধীরে সুস্থে করবেন, করাই ভালো। কিন্তু সম্প্রতি আমাকে হয় ছাড়ুন, না হলে এক গাছা দড়ি দিন, জুড়ে পড়ে আপনার আতিথ্যের দায় থেকে মুক্ত হই। আক্কেল হলো, বলি শিখলি কিছু? হ্যাঁ, মুহূর্ত কয়েক পরে ভেতর হইতে শুধু একখানি হাত বাহির হইয়া দুম করিয়া একটা পিতুলের ঘড়া বসাইয়া দিয়া আদেশ হইল, যাও শ্রীমন্তর দোকানে এটা রেখে চাল ডাল তেল নুন নিয়ে এসোগে, দেখো যেন মিনসে হাতে পেয়ে সব কেটে না নেয়। চক্রবর্তী খুশি হইয়া উঠিলেন, বলিলেন, আরে না না, এ কি ছেলের হাতে নাড়ু? চট করিয়া হোঁকাটা তুলিয়া লইয়া বার কয়েক টান দিয়া কহিলেন, আগুন নিভে গেছে গিন্নি, দাও দেখি কলকেটা পাল্টে, একবার খেয়েই যাই, যাবো আর আসবো। এই বলিয়া তিনি কলিকাটা হাতে লইয়া অন্দরের দিকে বাড়াইয়া দিলেন। ব্যাস, স্বামী স্ত্রীতে সন্ধি হইয়া গেল। গৃহিণী তামাক সাজিয়া দিলেন, কর্তা প্রাণ ভরিয়া ধূমপান করিলেন। প্রসন্ন চিত্তে হুঁকাটি আমার হাতে দিয়া ঘোড়া হাতে করিয়া বাহির হইয়া গেলেন। চাল আসিল, ডাল আসিল,
তেল আসিল, নুন আসিল, যথাসময়ে রন্ধনশালায় আমার ডাক পড়িল। আহারে বিন্দুমাত্র রুচি ছিল না, তথাপি নিঃশব্দে গেলাম, কারণ আপত্তি করা শুধু নিষ্ফল নয়, না বলিতে আমার আতঙ্ক হইল। এই জীবনে বহুবার বহু স্থানেই আমাকে অযাচিত আতিথ্য গ্রহণ করিতে হইয়াছে, সর্বত্রই সমাদৃত হইয়াছি বলিলে অসত্য বলা হইবে, কিন্তু এমন সংবর্ধনাও কখনো ভাগ্যে জোটে নাই। কিন্তু শিক্ষার তখনও বাকি ছিল। গিয়া দেখিলাম উনুন জ্বলিতেছে এবং অন্যের পরিবর্তে কলা পাতায় চাল, ডাল, আলু ও একটা পিতলের হাঁড়ি। দিন হাঁড়িটা চড়িয়ে, চটপট হয়ে যাবে। খাঁড়ি মুসুরের খিচুড়ি, আলু ভাতে তোফা লাগবে খেতে। ঘি আছে গরম গরম। চক্রবর্তীর রসনা সরস হইয়া উঠিল, কিন্তু আমার কাছে ব্যাপারটা আরো জটিল হইয়া উঠিল। কিন্তু পাছে আমার কোনো কথায় বা কাজে আবার একটা প্রলয়কণ্ড বাঁধিয়া যায়, এই ভয়ে তাহার নির্দেশ মতো হাঁড়ি চড়াইয়া দিলাম। চক্রবর্তী গৃহিণী আড়ালে ছিলেন। স্ত্রীলোকের চক্ষে আমার অপটু হস্ত গোপন রহিল না। এবার তিনি আমাকেই উদ্দেশ্য করিয়া কহিলেন, তুমি তো বাচ্চা রান্নার কিছুই জানো না। আগে না। কর্তা বলেছিলেন বিদেশি লোক, কে বা জানবে, কে বা শুনবে। তা হতে পারে না। একটা রাত্রির জন্য এক মুঠো ভাত দিয়ে আমি মানুষের জাত মারতে পারবো না। আমার বাবা অগ্রদানী বামুন। আমার যে আপত্তি নাই এবং ইহা অপেক্ষাও গুরুতর পাপ ইতিপূর্বে করিয়াছে, এ কথা বলিতেও কিন্তু আমার সাহস হইল না, পাছে স্বীকার করিলেও কোনো বিভ্রাট ঘটে। মনের মধ্যে শুধু একটিমাত্র চিন্তা ছিল, কেমন করিয়া রাত্রি কাটিবে এবং এই বাড়ির নাগপাশ হইতে অব্যাহতি লাভ করিব। সুতরাং নির্দেশ মতো খিচুড়িও রাঁধিলাম এবং পিণ্ড পাকাইয়া গরম ঘি দিয়া তোফা গিলিবার চেষ্টাও করিলাম। এ অসাধ্য যে কি করিয়া সম্পন্ন করিলাম আজও বিদিত নয়। কেবলই মনে হইতে লাগিল, চাল ডালের তোফা পিণ্ড পেটের মধ্যে গিয়া পাথরের পিণ্ড পাকাইতেছে। অধ্যাবসায়ে অনেক কিছুই হয়, কিন্তু তাহারও সীমা আছে। হাত মুখ ধুইবারও অবসর মিলিল না, সমস্ত বাহির হইয়া গেল। ভয়ে শীর্ণ হইয়া উঠিলাম, কারণ এগুলো যে আমাকেই পরিষ্কার করিতে হইবে তাহাতে সন্দেহ নাই। কিন্তু সে শক্তি আর ছিল না। চোখের দৃষ্টি ঝাপসা হইয়া উঠিল। কোনো মতে বলিয়া ফেলিলাম, কোথাও আমাকে একটু শোয়ার জায়গা দিন, মিনিট পাঁচেক সামলে নিয়ে আমি সমস্ত পরিষ্কার করে দেব। ভাবিয়াছিলাম প্রত্যুত্তরে কি যে শুনিব জানি না, কিন্তু আশ্চর্য, এই চক্রবর্তী গৃহিণীর ভয়ানক কণ্ঠস্বার অকস্মাৎ কোমল হইয়া উঠিল। এতক্ষণে তিনি অন্ধকার হইতে আমার সম্মুখে আছিলেন। বলিলেন, তুমি কেন বাবা পরিষ্কার করতে যাবে? আমিই সব সাফ করে ফেলছি। বাইরের বিছানাটা এখনো করে উঠতে পারিনি। ততক্ষণ এসো তুমি, আমার ঘরে গিয়ে শোবে। না বলিবার সামর্থ্যও নাই। নীরবে অনুসরণ করিয়া তাহারই শতচ্ছিন্ন শয্যায় আসিয়া চোখ বুজিয়া শুইয়া পড়িলাম। অনেকে বেলায় যখন ঘুম ভাঙিল, তখন মাথা তুলিবারও শক্তি ছিল না, এমনই জ্বর। সহজে চোখ দিয়ে আমার জল পড়ে না, কিন্তু এত বড় অপরাধের যে এখন কেমন করিয়া কি জবাবদিহি করিব, এই কথা ভাবিয়া নিছক ও নিরবচ্ছিন্ন আতঙ্কেই আমার দুই চক্ষু অশ্রু পরিপূর্ণ হইয়া উঠিল। মনে হইল বহুবার বহু নিরুদ্দেশ যাত্রাতেই বাহির হইয়াছি, কিন্তু এতখানি বিড়ম্বনা জগদীশ্বর আর কখনো অদৃষ্টি লিখেন নাই। আর একবার প্রাণপণে উঠিয়া বসিবার প্রয়াস করিলাম, কিন্তু কোনো মতেই মাথা সোজা করিতে না পারিয়া চোখ বুজিয়া শুইয়া পড়িলাম। আজ চক্রবর্তী গৃহিণীর সহিত মুখোমুখি আলাপ হইল। বোধহয় অত্যন্ত দুঃখের মধ্য দিয়াই নারীর সত্যকার গভীর পরিচয়টুকু লাভ করা যায়। তাহাকে চিনিয়া লইবার এমন কোষ্ঠীপাতরও আর নাই। তার হৃদয় জয় করিবার এত বড় অস্ত্রও পুরুষের হাতে আর দ্বিতীয় নাই। আমার শয্যাস্পার্শে আসিয়া বলিলেন, ঘুম ভেঙেছে বাবা? চাহিয়া দেখিলাম তাহার বয়স বোধ হয় 40-এর কাছাকাছি, কিছু বেশি হইতেও পারে। রংটি কালো, কিন্তু চোখ মুখ সাধারণ ভদ্র গৃহস্থ ঘরের মেয়েদের মতোই। রুক্ষতার কোথাও কিছু নাই, আছে শুধু সর্বাঙ্গ ব্যপ্ত করিয়া গভীর দারিদ্র্য ও অনশনের চিহ্ন আঁকা। চোখ মিলিয়া চাহিলেই তাহা ধরা পড়ে। কহিলেন, কাল আঁধারে দেখতে পাইনি বাবা, কিন্তু আমার বড় ছেলে বেঁচে থাকলে তার তোমার বয়সী হতো। ইহার আর উত্তর কি? তিনি হঠাৎ কপালে হাত ঠেকাইয়া বলিলেন,
জ্বরটা এখনো খুব রয়েছে। আমি চোখ বুজিয়াছিলাম, চোখ বুজিয়াই কহিলাম, কেউ একটুখানি সাহায্য করলে বোধহয় হাসপাতালে যেতে পারবো। সে তো আর বেশি দূর নয়। তাহার মুখ দেখিতে পাইলাম না, কিন্তু আমার কথায় তাহার কণ্ঠস্বর যেন বেদনায় ভরিয়া গেল। দুঃখের জ্বালায় কাল কি একটা বলেছি বলেই বাবা রাগ করে ওই জমপুরিতে চলে যাবে? আর যাবে বললেই আমি যেতে দেব? আতুরের নিয়ম নেই বাবা। এই যে লোকে হাসপাতালে গিয়ে থাকে, সেখানে কাদের ছোঁয়া খেতে হয় বলো তো? কিন্তু তাতে কি জাত যায়? আমি সাগু বার্লি তৈরি করে দিলে কি তুমি খাবে না? আমি ঘাড়ে নাড়িয়া জানাইলাম যে বিন্দুমাত্র আপত্তি নাই, এবং শুধু পীড়িত বলিয়া নয়, অত্যন্ত নিরোগ শরীরেও আমার ইহাতে বাধা হয় না। অতএব রহিয়া গেলাম। বোধহয় সর্বসমেত দিন 4 ছিলাম, তথাপি সেই 4 দিনের স্মৃতি সহজে ভুলিবার নয়। জ্বর একদিনেই গেল, কিন্তু বাকি দিন কয়টা দুর্বল বলিয়া তাহারা নড়িতে দিলেন না। কি ভয়ানক দারিদ্র্যের মধ্য দিয়াও এই ব্রাহ্মণ পরিবারের দিন কাটিতেছে, এবং দুর্গতিকে সহস্র গুণে তিক্ত করিয়া তুলিয়াছে বিনা দোষে সমাজের অর্থহীন পীড়ন। চক্রবর্তী গৃহিণী তাহার অবিশ্রান্ত খাটুনির মধ্যেও এতটুকু অবসর পাইলে আমার কাছে আসিয়া বসিতেন, মাথায় কপালে হাত বোলাইয়া দিতেন। ঘটা করিয়া রোগের পথ্য যোগাইতে পারিতেন না, এই ত্রুটি যত্ন দিয়া পূর্ণ করিয়া দিবার কি ঐকান্তিক চেষ্টাই না তাহার দেখিতে পাইতাম। পূর্বে অবস্থা সচ্ছল ছিল, জমিজমাও মন্দ ছিল না, কিন্তু তাহার নির্বোধ স্বামীকে এর লোকে প্রতারিত করিয়াই এই দুঃখে ফেলিয়াছে। তাহারা আসিয়া ঋণ চাহিত, বলিত দেশে বড় লোক ঢের আছে, কিন্তু এত বড় বুকের পাটা কয়জনের আছে? অতএব এই বুকের পাটা সপ্রমাণ করিতে তিনি ঋণ করিয়া ঋণ নিতেন। প্রথমে হ্যান্ডনোট কাটিয়া এবং পরে স্ত্রীকে গোপন করিয়া সম্পত্তি বন্ধক দিয়া। ইহার ফল অধিকাংশ স্থলেই যাহা হয়, এখানেও তাহাই হইয়াছে। এ কুকার্য যে চক্রবর্তীর অসাধ্য নয়, তাহা একটা রাত্রির অভিজ্ঞতা হইতেই সম্পূর্ণ বিশ্বাস করিলাম। বুদ্ধির দোষে বিষয় সম্পত্তি অনেকেরই যায়, এবং তাহার পরিণামও অত্যন্ত দুঃখের হয়। কিন্তু এই দুঃখ যে সমাজের অনাবশ্যক অন্ধ নিষ্ঠুরতায় কতখানি বাড়িতে পারে, তাহা চক্রবর্তী গৃহিণীর প্রতি কথায় অস্থিমজ্জায় অনুভব করিলাম। তাহাদের 2টি মাত্র শোবার ঘর, একটিতে ছেলেমেয়েরা থাকে এবং অন্যটি সম্পূর্ণ অপরিচিত ও বাহিরের লোক হইয়াও আমি অধিকার করিয়া আছি। ইহাতে আমার সংকোচের অবধি ছিল না। আজ তো আমার জ্বর ছেড়েছে এবং আপনাদেরও ভারী কষ্ট হচ্ছে। যদি বাইরের ঘরে একটা বিছানা করে দেন তো আমি ভারী তৃপ্তি পাই। সে কি হয় বাছা? আকাশে মেঘ করে আছে, বৃষ্টি যদি হয় তা ও ঘরে এমন ঠাঁই নেই যে মাথাটুকু রাখা যায়। তুমি রোগা মানুষ, এ ভরসা তো করতে পারি না বাবা। তাহাদের প্রাঙ্গণে একধারে কিছু খড় সঞ্চিত ছিল, যাহা লক্ষ্য করিয়া বলিলাম, সময় মেরামত করে নেননি কেন? জল ঝড়ের তো দিন এসে পড়েছে। ইহার প্রত্যুত্তরে জানিলাম যে তাহা সহজে হইবার নয়। পতিত ব্রাহ্মণ বলিয়া এ অঞ্চলের চাষিরা তাহাদের কাজ করে না। গ্রামান্তরে মুসলমান ঘরামি আছে, তাহারাই ঘর ছাইয়া দেয়। যে কোনো কারণে হোক এবৎসর তাহারা আসিতে পারে নাই। এই প্রসঙ্গে তিনি সহসা কাঁদিয়া ফেলিয়া কহিলেন, বাবা, আমাদের দুঃখের কি সীমা আছে? সে বছর আমার 7-8 বছরের মেয়েটা হঠাৎ কলেরায় মারা গেল। পুজোর সময় আমার ভাইয়েরা গিয়েছিল কাশি বেড়াতে, তাই আর লোক পাওয়া গেল না। ছোট ছেলেটাকে সঙ্গে নিয়ে একা একেই শ্মশানে নিয়ে যেতে হলো। তাও কি সৎকার করা গেল? কাঠকুটোকেও কেটে দিল না। বাপ হয়ে গর্ত খুঁড়ে বাছাকে পুঁতে রেখে ইনি ঘরে ফিরে এলেন। বলিতে বলিতে তাহার পুরাতন শোক একেবারে নূতন করিয়া দেখা দিল। চোখ মুছিতে মুছিতে বলিতে লাগিলেন, তাহার মোট অভিযোগ এই যে তাহাদের পূর্বপুরুষদের কোন কালে কে শ্রাদ্ধের দান গ্রহণ করিয়াছিলেন সেই তো অপরাধ। অথচ শ্রাদ্ধ হিন্দুর অবশ্য কর্তব্য, এবং কেহ না কেহ দান গ্রহণ না করিলে সে সাধ্য অসিদ্ধ ও নিষ্ফল হইয়া যায়। তবে দোষটা কোথায়? আর দোষই যদি থাকে তো মানুষকে প্রলুব্ধ করিয়া সে কাজে প্রবৃত্ত করান কিসের জন্য? এ সকল প্রশ্নের উত্তর দেওয়াও যেমন কঠিন, পূর্ব পিতামহগণের কোন দুষ্কৃতির শাস্তি স্বরূপ তাহাদের বংশধরগণ এরূপ বিড়ম্বনার ভোগ করিতেছেন, তাহা এতকাল পরে আবিষ্কার করাও তেমনই দুঃসাধ্য।
শ্রাদ্ধের দান লওয়া ভালো কি মন্দ জানি না, মন্দ হইলেও এ কথা সত্য যে ব্যক্তিগতভাবে এ কাজ তাহারা করেন না, অতএব নিরাপরাধ। অথচ প্রতিবেশী হইয়া আরেকজন প্রতিবেশীর জীবনযাত্রার পথ বিনা দোষে মানুষে এতখানি দুর্গম ও দুঃখময় করিয়া দিতে পারে, এমন হৃদয়হীন নির্দয় বর্বরতার উদাহরণ জগতে বোধ করি এক হিন্দু সমাজ ব্যতীত আর কোথাও নাই। এই গ্রামে লোক বেশি নেই, জ্বর আর উলা উঠায় অর্ধেক মারা গেছে। এখন আছে শুধু ব্রাহ্মণ, কায়স্থ আর রাজপুত। আমাদের যে কোনো উপায় নেই বাবা, নইলে ইচ্ছে হয় কোনো মুসলমানের গ্রামে গিয়ে বাস করি। কিন্তু সেখানে তো জাত যেতে পারে। চক্রবর্তী গৃহিণী এ প্রশ্নের ঠিক জবাব দিলেন না, কহিলেন, আমার সম্পর্কে একজন খুড়শ্বশুর আছেন, তিনি দুমকায় চাকরি করতে গিয়ে খ্রিস্টান হয়েছেন। তার তো আর কোনো কষ্টই নেই। চুপ করিয়া রহিলাম। হিন্দু ধর্ম ত্যাগ করিয়া কেহ ধর্মান্তর গ্রহণে মনে মনে উৎসুক হইয়া উঠিয়াছে শুনিলে ক্লেশ বোধ হয়, কিন্তু শান্ত নেই বা দিব কি বলিয়া। এতদিন জানিতাম অস্পৃশ্য নিচ জাতি যাহারা আছে তাহারাই শুধু হিন্দু সমাজের মধ্যে নির্যাতন ভোগ করে, কিন্তু আজ জানিলাম কেহই পাপ যায় না। অর্থহীন অবিবেচনায় পরস্পরের জীবন দুর্ভর করিয়া তোলাই যেন এ সমাজের মজ্জাগত সংস্কার। পরে অনেককেই জিজ্ঞাসা করিয়াছি, অনেকেই স্বীকার করিয়া বলিয়াছেন ইহা অন্যায়, ইহা গর্হিত, তথাপি নিরাকরণেরও কোনো পন্থাই তাহারা নির্দেশ করিতে পারেন না। এই অন্যায়েরই মধ্য দিয়া তাহারা জন্ম হইতে মৃত্যু পর্যন্ত চলিতে সম্মত আছেন, কিন্তু প্রতিকারের প্রবৃত্তি বা সাহস কোনোটাই তাহাদের নাই। জানিয়া বুঝিয়াও অবিচারের প্রতিবিধান করিবার শক্তি যাহাদের এমন করিয়া তিরোহিত হইয়াছে, সে জাতি যে দীর্ঘকাল বাঁচিবে কি করিয়া ভাবিয়া পাওয়া শক্ত। দিন তিনেক পরে সুস্থ হইয়া একদিন সকালে যাইবার জন্য প্রস্তুত হইয়া বলিলাম, মা, আজ আমায় বিদায় দিন। চক্রবর্তী গৃহিণীর দুই চক্ষু জলে ভাসিয়া গেল। বলিলেন, দুঃখীর ঘরে অনেক দুঃখ পেলে বাবা, তোমাকে কটু কথাও কম বলিনি। না না, সে কিছুই না। আমি মহাসুখে ছিলাম। আমার কৃতজ্ঞতা ইত্যাদি মামুলি ভদ্রবাক্য উচ্চারণ করিতেও আমার লজ্জা বোধ হইল। বজ্রানন্দের কথা মনে পড়িল। সে একদিন বলিয়াছিল, ঘর ছাড়িয়া আসিলে কি হইবে? এই বাংলাদেশের গৃহে গৃহে মা বোন সার্থকী তাহাদের স্নেহের আকর্ষণ এড়াইয়া যায়। কথাটা কত বড়ই না সত্য। নিরতিশয় দারিদ্র নির্বোধ স্বামীর অবিবেচনার আতিশয্য এই গৃহস্থ ঘরের গৃহিণীকে প্রায় পাগল করিয়া দিয়াছে। কিন্তু যে মুহূর্তেই তিনি অনুভব করিলেন আমি পীড়িত, আমি নিরুপায়, আর তাহার ভাবিবার কিছু রহিল না। মাতৃত্বের সীমাহীন স্নেহে আমার রোগ ও পরগৃহবাসের সমস্ত দুঃখ যেন দুই হাত দিয়া মুছিয়া লইলেন। চক্রবর্তী চেষ্টা করিয়া একখানি গোজান সংগ্রহ করিয়া আনিলেন। গৃহিণীর ভারী ইচ্ছা ছিল আমি স্নানাহার করিয়া যাই, কিন্তু রৌদ্র বাড়িবার আশঙ্কায় পীড়াপিড়ি করিলেন না। শুধু যাত্রাকালে দেবদেবীর নাম স্মরণ করিয়া চোখ মুছিয়া কহিলেন, বাবা, যদি কখনো এদিকে এসো আর একবার দেখা করে যেও। এদিকে আসা কখনো হয় নাই, দেখা দিতেও আর পারি নাই। শুধু বহুদিন পরে শুনিয়াছিলাম রাজলক্ষ্মী কুশারী মহাশয়ের হাত দিয়া তাহাদের অনেকখানি ঋণের অংশ গ্রহণ করিয়াছিল। গঙ্গামাটির বাটিতে আসিয়া যখন পৌঁছাইলাম তখন বেলা পায় তৃতীয় প্রহর। দ্বারের উভয় পার্শ্বে কদলী বৃক্ষ ও মঙ্গল ঘট বসানো, উপরে আম্রপল্লবের মালা তোলানো। বাহিরে অনেকগুলি লোক বসিয়া জটলা করিয়া তামাক খাইতেছে। গরুর গাড়ির শব্দে তাহারা মুখ তুলিয়া চাহিল। বোধহয় ইহারই মধুর শব্দে আকৃষ্ট হইয়া আরেকজন যিনি অকস্মাৎ সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন, দেখি তিনি স্বয়ং বজ্রানন্দ। তার উল্লসিত কলরব উদ্দাম হইয়া উঠিল এবং কে একজন ছুটিয়া ভিতরে খবর দিতেও গেল। স্বামীজি বলিতে লাগিলেন যে তিনি আসিয়া সকল বিবরণ জানানো পর্যন্ত চারিদিকে লোক পাঠাইয়া তাহাকে খুঁজিয়া বাহির করিবার চেষ্টাও যেমন বিরান নাই, বাড়িশুদ্ধ সকলের দুশ্চিন্তারও তেমনই অবধি নাই। ব্যাপার কি? অকস্মাৎ কোথায় ডুব দিয়েছিলেন বলুন তো? গাড়োয়ান ছোঁড়াটা তো গিয়ে বললে আপনাকে গঙ্গামাটির পথে নামিয়ে দিয়ে সে ফিরে গেছে। রাজলক্ষ্মী কাজে ব্যস্ত ছিল। আসিয়া পায়ের কাছে গড় হইয়া প্রণাম করিল, কহিল, বাড়ির শুদ্ধ সবাইকে কি শাস্তি তুমি দিলে? কিন্তু দেখো আনন্দ, আমার মন জানতে পেরেছিল যে আজ উনি আসবেনই। তোর এই কলা গাছ আর ঘটস্থাপন দেখি আমি বুঝেছি যে
আমার আসার খবরটি তুমি পেয়েছো। কবাটের আড়ালে রতন আসিয়া দাঁড়াইয়াছিল। সে তাড়াতাড়ি বলিয়া উঠিল, আগে সেজন্য নয়, আজ বাড়িতে ব্রাহ্মণ ভোজন হবে কিনা, বক্রেশ্বর দেখে এসো মা। রাজলক্ষ্মী ধমক দিয়া তাহাকে থামাইয়া দিল। তোকে আর ব্যাখ্যা করতে হবে না রতন, নিজের কাজে যা। কি জানেন দাদা, কোনো একটা কাজে লেগে না থাকলে মানসিক উৎকণ্ঠা অত্যন্ত বৃদ্ধি পায়, সহ্য হয় না। রাজলক্ষ্মী জবাব দিল না, রাগ করিয়া বাহির হইয়া গেল। ভয়ানক রোগা দেখাচ্ছে দাদা। ইতিমধ্যে কাণ্ডটা কি ঘটেছিল বলুন তো? বাড়িতে না ঢুকে হঠাৎ গা ঢাকা দিলেন কেন? গা ঢাকা দিবার হেতু সবিস্তারে বর্ণনা করিলাম। শুনিয়া আনন্দ কহিল, ভবিষ্যতে এমন করে আর পালাবেন না। কিভাবে যে ওর দিনগুলো কেটেছে তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তাহা জানিতাম, সুতরাং চোখে না দেখিয়াও আমি বিশ্বাস করিলাম। রতন চাও তামাক দিয়া গেল। আনন্দ কহিল, আমিও বাইরে যাই দাদা। এখন আপনার কাছে বসে থাকলে আর একজন হয়তো ইহ জন্মে আমার মুখ দেখতে পাবে না। এই বলিয়া সে হাসিয়া প্রস্থান করিল। খানিক পরে রাজলক্ষ্মী প্রবেশ করিয়া অত্যন্ত সহজভাবে কহিল, ও ঘরে গরম জল গামছা সমস্ত রেখে এলাম, শুধু গা মাথা মুছে কাপড় ছেড়ে ফেলোগে। জ্বরের উপর খবরদার যেন মাথায় জল ঢেলো না বলছি। কিন্তু স্বামীজি তোমাকে ভুল বলেছে, জ্বর আমার নেই। নাই থাক, কিন্তু হতে কতক্ষণ? সে খবর তোমাকে সঠিক দিতে পারবো না, কিন্তু গরমে আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে, স্নান করা দরকার। দরকার নাকি? তাহলে একা হয়তো পেরে উঠবে না, চলো আমিও তোমার সঙ্গে যাচ্ছি। এই বলিয়া সে নিজেই হাসিয়া ফেলিয়া কহিল, কেন? আড়ি করে আমাকেও কষ্ট দেবে, নিজেও কষ্ট পাবে। এত অবেলায় নিও না লক্ষ্মীটি। এই ধরনের কথা বলায় রাজলক্ষ্মীর জোড়া কোথাও দেখি নাই। নিজের ইচ্ছাকেই জোর করিয়া পরের স্কন্ধে চাপাইয়া দিবার কটুতাটুকু সে স্নেহের মাধুর্য রসে এমনই ভরিয়া দিতে পারিত যে সে জিদের বিরুদ্ধে কাহারও কোনো সংকল্পই মাথা তুলিতে পারিত না। এ ব্যাপারটা তুচ্ছ, স্নান না করিলেও আমার চলিয়া যাইবে, কিন্তু চলিয়া যায় না এমন ব্যাপারও বহুবার দেখিয়াছি। তার ইচ্ছা শক্তিকে অতিক্রম করিয়া চলিবার শক্তি শুধু কেবল আমিই পাহি নাই তাহা নহে, কাহাকেও কোনো দিনই খুঁজিয়া পাইতে দেখি নাই। আমাকে তুলিয়া দিয়া সে খাবার আনিতে গেল। তোমার ব্রাহ্মণ ভোজনের পালাটাকে শেষ হোক না। রক্ষে করো তুমি, সে পালা শেষ হতে সন্ধে হয়ে যাবে। গেলই বা। তা বটে, ব্রাহ্মণ ভোজন আমার মাথায় থাক। তার জন্য তোমাকে উপোস করালে আমার স্বর্গের সিঁড়ির উপরের বদলে একেবারে পাতালে মুখ করে দাঁড়াবে। এই বলিয়া সে আহার্য আনিতে প্রস্থান করিল। অনতিকাল পরে কাছে বসিয়া আজ সে আমাকে যাহা খাওয়াইতে বসিল তাহা রোগীর পথ্য। কর্মবাটির যাবতীয় গুরুপাক বস্তুর সহিত তার সম্বন্ধ ছিল না। বুঝা গেল আমার আসার পরেই সে স্বহস্তে প্রস্তুত করিয়াছে। তথাপি আসা পর্যন্ত তাহার আচরণে, তার কথা কহার ধরনে এমনকি অনুভব করিতেছিলাম যাহা শুধুই অপরিচিত নয়, অত্যন্ত নতুন। ইহাই খাওয়ানোর সময় একেবারে সুস্পষ্ট হইয়া উঠিল। অথচ কিসে এবং কেমন করিয়া যে সুস্পষ্ট হইল কেহ জিজ্ঞাসা করিলে আমি অস্পষ্ট করিয়াও বুঝাইতে পারিতাম না। হয়তো এই কথাটাই প্রত্যুত্তরে বলিতাম যে মানুষের অত্যন্ত ব্যথার অনুভূতি প্রকাশ করিবার ভাষা বোধ হয় আজিও আবিষ্কৃত হয় নাই। রাজলক্ষ্মী খাওয়াইতে বসিল, কিন্তু খাওয়া না খাওয়া লইয়া তাহার আগেকার দিনের সেই অভ্যস্ত জবরদস্তি ছিল না। ছিল ব্যাকুল অনুনয়, জোর নয়। ভিক্ষা বাহিরের চক্ষে তাহা ধরা পড়ে না, পড়ে শুধু মানুষের নিভৃত হৃদয়ের অপলুক চোখ দুটির দৃষ্টিতে। খাওয়া শেষ হইল। রাজলক্ষ্মী কহিল, আমি এখন যাই, অতিথি সজ্জন বাইরে সমবেত হয়েছিলেন। যাও। আমার উচ্ছিষ্ট পাত্রগুলি হাতে লইয়া সে যখন ধীরে ধীরে ঘর হতে বাহির হইয়া গেল, তখন বহুক্ষণ পর্যন্ত আমি অন্য মনে সেই দিকে চাহিয়া নীরবে বসিয়া রহিলাম। মনে হইতে লাগিল রাজলক্ষ্মীকে যেমনটি রাখিয়া গিয়াছিলাম এই কটা দিন পরে তেমনটি তো আর ফিরিয়া পাইলাম না। আনন্দ বলিয়াছিল, কাল হইতেই ধৃতির এক প্রকার অনাহারে কাটিয়াছে, আজ জলস্পর্শ করেন নাই, এবং কাল কত বেলায় যে তাহার উপবাস ভাঙিবে তাহার কিছুমাত্র নিশ্চয়তা নাই। অসম্ভব নয়। চিরদিনই দেখিয়া আসিয়াছি ধর্মপিপাসু চিত্ত তাহার কোনোদিন কোনো কৃচ্ছ সাধনেই পরাণমুখ নয়। এখানে আসিয়া অবধি সুনন্দার সাহচর্যে
সেই অবিচলিত নিষ্ঠা তাহার নিরন্তর বাড়িয়াই উঠিতেছিল। আজ তাহাকে অল্পক্ষণ মাত্রই দেখিবার অবকাশ পাইয়াছে, কিন্তু যে দুর্গেয় রহস্যময় পথে সেই অবিশ্রান্ত দ্রুতবেগে পা ফেলিয়া চলিয়াছে, মনে হইল তাহার নিন্দিত জীবনের সঞ্চিত কালিমা যত বড়ই হোক আর তাহার নাগাল পাইবে না। কিন্তু আমি যে তাহার পথের মাঝখানে উত্তুঙ্গ গিরিশ্রেণীর মতো সমস্ত অবরোধ করিয়া আছি। কাজকর্ম সারিয়া নিঃশব্দ পদে রাজলক্ষ্মী যখন গৃহে প্রবেশ করিল, তখন রাত্রি বোধ হয় 10টা। আলো কমাইয়া অত্যন্ত সাবধানে আমার মশারি ফেলিয়া দিয়া সে নিজের শয্যায় গিয়া শুইতে যাইতেছিল। আমি কথা কহিলাম, তোমার ব্রাহ্মণ ভোজনের পালা তো সন্ধ্যার পূর্বেই শেষ হয়েছে, এত রাত হলো যে? আহ কপাল, আমি ভয়ে ভয়ে আসছি পাছে তোমার ঘুম ভাঙিয়ে দিই। এখনো জেগে আছো, ঘুমও নিজে বড়। তোমার আশাতেই জেগে আছি। আমার আশায়? তবে ডেকে পাঠাওনি কেন? এই বলিয়া সে কাছে আসিয়া মশারির একটা ধার তুলিয়া দিয়া আমার শয্যার শিয়রে আসিয়া বসিল। বরাবরের অভ্যাস মতো আমার চুলের মধ্যে তাহার 2 হাতের 10 আঙুল প্রবেশ করাইয়া দিয়া বলিল, বলো ডেকে পাঠাওনি কেন? ডেকে পাঠালেই কি তুমি আসতে? তোমার কত কাজ। হোক কাজ, তুমি ডাকলে না বলতে পারি এমন সাধ্যি আমার আছে? ইহার উত্তর ছিল না। জানি আমার আহ্বান সত্যই উপেক্ষা করিবার সাধ্য তাহার নাই, কিন্তু আজ এই সত্যকেই সত্য বলিয়া মানিয়া লইবার সাধ্য আমার কই। এই বলিয়া সে ধীরে ধীরে আমার কপালের উপরে তাহার মাথাটি ন্যস্ত করিয়া চুপি চুপি বলিল, চুপ করে রইলে যে? ভাবছি। ভাবছো? কি ভাবছো? আমার উপর রাগ করে বাড়ি চলে গিয়েছিলে যে বড়? রাগ করে গিয়েছিলাম তুমি জানলে কি করে? আমি রাগ করে গেলে তুমি জানতে পারো না? বোধহয় পারি। তুমি বোধহয় পারো, কিন্তু আমি নিশ্চয়ই পারি, আর তোমার পারার চেয়েও ঢের বেশি পারি। তাই হোক, এ নিয়ে বিবাদ করে জয়ী হতে আমি চাইনি লক্ষ্মী। নিজে হারাচ্ছে, তুমি হেরে গেলেই আমার ঢের বেশি লোকসান। যদি জানো তবে বলো কেন? বলিনি তো আর, কিন্তু বলা যে অনেকদিন বন্ধ করেছি সেই খবরটাই তুমি জানো না। রাজলক্ষ্মী নীরব হইয়া রহিল। পূর্বে হইলে সে আমাকে সহজে অব্যাহতি দিত না, লক্ষ কোটি প্রশ্ন করিয়া ইহার কৈফিয়ত আদায় করিয়া ছাড়িত। কিন্তু এখন সে মৌন মুখে স্তব্ধ হইয়া রহিল। বহুক্ষণ পরে সে মুখ তুলিয়া অন্য কথা পাড়িল। জিজ্ঞাসা করিল, তোমার নাকি এর মধ্যে জ্বর হয়েছিল? কোথায় ছিলে? বাড়িতে খবর পাঠালে না কেন? খবর না পাঠাইবার হেতু বলিলাম। একে তো খবর আনিবার লোক ছিল না, দ্বিতীয়ত যাহার কাছে খবর পাঠাইব তিনি যে কোথায় জানিতাম না। কিন্তু কোথায় এবং কিভাবে ছিলাম তাহা সবিস্তারে বর্ণনা করিলাম। চক্রবর্তী গৃহিণীর নিকট আজই সকালে বিদায় লইয়া আসিয়াছে। সেই দিনহীন গৃহস্থ পরিবারে যেভাবে আশ্রয় লাভ করিয়াছিলাম এবং যেমন করিয়া অপরিসীম দৈন্যের মধ্যেও গৃহকর্ত্রী অজ্ঞাত কুলশীল রোগগ্রস্ত অতিথিকে পুত্রাধিক স্নেহে শুশ্রূষা করিয়াছেন, তাহা বলিতে গিয়া কৃতজ্ঞতা ও বেদনায় আমার 2 চক্ষু জলে ভরিয়া উঠিল। রাজলক্ষ্মী হাত দিয়া মুছাইয়া দিয়া কহিল, যাতে তারা ঋণ মুক্ত হন, কিছু টাকা পাঠিয়ে দাও না কেন? থাকলে দিতাম, কিন্তু টাকা তো আমার নেই। আমার এই সকল কথায় রাজলক্ষ্মী মর্মান্তিক দুঃখিত হইত। আজও সে মনে মনে তেমনই দুঃখ পাইল, কিন্তু তাহার টাকা যে আমারও টাকা এ কথা সজোরে প্রতিপন্ন করিতে আগেকার দিনের মতো আর কলহে প্রবৃত্ত হইল না, চুপ করিয়া রহিল। এই জিনিসটা তাহার নূতন দেখিলাম। আমার এই কথার উপরে ঠিক এমনি শান্ত নিরুত্তরে বসিয়া থাকা আমাকে উপিধিল। কিছুক্ষণ পরে সে নিঃশ্বাস ফেলিয়া সোজা হইয়া বসিল, যেন দীর্ঘশ্বাসের বাতাস দিয়া সে তাহার চারিদিকের ঘনায়মান বাষ্পাচ্ছন্ন মোহের আবরণটাকে ছিঁড়িয়া ফেলিতে চাইল। ঘরের মন্দ আলোকে তাহার মুখের চেহারা ভালো দেখিতে পাইলাম না, কিন্তু যখন সে কথা কহিল তার কণ্ঠস্বরের আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করিলাম। রাজলক্ষ্মী বলিল, বর্মা থেকে তোমার চিঠির জবাব এসেছে। অফিসের বড় খাম, হয়তো জরুরি কিছু আছে ভেবে আনন্দকে দিয়ে পড়িয়ে নিলাম। তারপরে বড় সাহেব তোমার দরখাস্ত মঞ্জুর করেছেন, জানিয়েছেন তুমি গেলেই তোমার সাবেক চাকরি আবার ফিরে পাবে। বটে? হ্যাঁ, আনবো চিঠিখানা? না থাক, কাল সকালে দেব।
আবার দুজনেই চুপ করিয়া রহিলাম। কি যে বলিব, কেমন করিয়া যে এই নীরবতা ভাঙিব ভাবিয়া না পাইয়া মনের ভিতরটায় কেবল তোলপাড় করিতে লাগিল। হঠাৎ এক ফোঁটা চোখের জল টপ করিয়া আমার কপালের উপরে আসিয়া পড়িল। আস্তে আস্তে জিজ্ঞাসা করিলাম, আমার দরখাস্ত মঞ্জুর হয়েছে, এ তো খারাপ সংবাদ নয়, কিন্তু তুমি কাঁদলে কেন? রাজলক্ষ্মী আঁচলে নিজের চোখ মুছিয়া বলিল, তুমি বিদেশে চাকরি নিয়ে আবার চলে যাবার চেষ্টা করছো, আমাকে এ কথা জানাওনি কেন? তুমি কি ভেবেছিলে আমি বাধা দেব? না, বরঞ্চ জানালে তুমি উৎসাহই দিতে, কিন্তু সেজন্য না। বোধহয় ভেবেছিলাম এসব তুচ্ছ ব্যাপার শুনবার তোমার সময় হবে না। রাজলক্ষ্মী নির্বাক হইয়া রহিল, কিন্তু তাহার উচ্ছ্বসিত নিঃশ্বাস চাপিবার প্রাণপণ চেষ্টাও আমার কাছে গোপন রহিল না। ক্ষণেক পরেই সে মৃদুকণ্ঠে কহিল, এ কথার জবাব দিয়ে আর আমার অপরাধের বোঝা বাড়াবো না। তুমি যাও, তোমাকে আমি কিছুতেই বারণ করব না। এই বলিয়া সে পুনরায় মুহূর্তকাল স্তব্ধ থাকিয়া বলিতে লাগিল, এখানে না এলে বোধ হয় আমি কোনোদিন বুঝিতে পারিতাম না তোমাকে কত বড় দুর্গতির মধ্যে টেনে এনেছি। এই গঙ্গামাটির অন্ধকূপে মেয়ে মানুষের চলে, কিন্তু পুরুষের চলে না। এখানকার এই কর্মহীন উদ্দেশ্যহীন জীবন তো তোমার আত্মহত্যার সমান, এ আমি চোখের ওপর স্পষ্ট দেখতে পেয়েছি। কেউ কি তোমায় দেখিয়ে দিয়েছে? না, আমি নিজেই দেখেছি। তীর্থযাত্রা করেছিলাম, কিন্তু ঠাকুর দেখতে পাইনি। তার বদলে কেবল তোমার লক্ষ্যহারা বিরস মুখী দিন রাত্রি চোখে পড়েছে। আমার জন্য তোমাকে অনেক ছাড়তে হয়েছে, কিন্তু আর না। এতক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে একটা জ্বালার ভাবই ছিল, কিন্তু তার কণ্ঠস্বরের অনির্বচনীয় করুণায় বিভোর হইয়া গেলাম। বলিলাম, তোমাকে কি কম ছাড়তে হয়েছে লক্ষ্মী? গঙ্গামাটি তো তোমারও যোগ্যস্থান নয়। কিন্তু কথাটা বলিয়া ফেলিয়াই সংকোচে মরিয়া গেলাম, কারণ অসাবধানতাবশত যে গর্হিত বাক্য আমার মুখ দিয়া বাহির হইয়া গেল, তীক্ষ্ণ বুদ্ধিশালিনী এই রমণীর কাছে তাহা গোপন রহিল না। কিন্তু আমাকে আজ সে ক্ষমা করিল। বোধহয় কথার ভালোমন্দ লইয়া মান অভিমানের জাল বুনিয়া সময় নষ্ট করার মতো সময় আর তাহার ছিল না। বলিল, বরঞ্চ আমিই গঙ্গামাটির যোগ্য নই। সকলে এ কথা বুঝবে না, কিন্তু তোমার বোঝা উচিত যে সত্যি আমাকে কিচ্ছু ছাড়তে হয়নি। পাষাণের মতো যে ভার একদিন লোকে আমার বুকে চাপিয়ে দিয়েছিল, কেবল তাই আর একদিন আমার ঘুচেছে। আর শুধু তাই কি, আজীবন তোমাকেই চেয়েছি। তোমাকে পেয়ে ছাড়ার অসংখ্য গুণ যে ফিরে পেয়েছি, সে কি তুমি জানো না? জবাব দিতে পারিলাম না। অন্তরের অজানা অভ্যন্তর হইতে কে যেন এই কথাই আমাকে বলিতে লাগিল, ভুল হইয়াছে, তোমার মস্ত ভুল হইয়াছে, না বুঝিয়া তাহাকে অত্যন্ত অবিচার করিয়াছ। রাজলক্ষ্মী ঠিক এই তারই আঘাত করিল। বলিল, ভেবেছিলাম তোমার জন্যই এ কথা কখনো কাউকে জানাবো না, কিন্তু আজ আর আমি থাকতে পারলুম না। এই কষ্টটাই আমার সবচেয়ে বেশি লেগেছে যে তুমি অনায়াসে ভাবতে পেরেছো যে পুণ্যের লোভে আমি এমন উন্মাদ হয়ে গেছি যে তোমাকেও অবহেলা করতে শুরু করেছি। রাগ করে চলে যাওয়ার আগে এ কথা তোমার একবারও মনে হয়নি যে ইহকালে পরকালে রাজলক্ষ্মীর তোমার চেয়ে লোভের বস্তু আর কি আছে? বলিতে বলিতেই যাহার চোখের জল ঝরঝর করিয়া আমার মুখের ওপর ছড়িয়া পড়িল। কথা বলিয়া সান্ত্বনা দিবার ভাষা মনে পড়িল না, শুধু মাথার উপর হইতে তাহার ডান হাতটি নিজের হাতের মধ্যে টানিয়া লইলাম। রাজলক্ষ্মী বাঁ হাত দিয়া তাহার অস্ত্র মুছিয়া বহুক্ষণ নিঃশব্দে বসিয়া রহিল। তাহার পরে কহিল, প্রজাদের সব খাওয়া হলো কিনা দেখে আসি গে, তুমি ঘুমাও। এই বলিয়া সে ধীরে ধীরে হাতখানি টানিয়া লইয়া বাহির হইয়া গেল। তাহাকে ধরিয়া রাখিলে হয়তো রাখিতে পারিতাম, কিন্তু সে চেষ্টা করিলাম না। সেও আর ফিরিয়া আসিল না। আমারও যতক্ষণ না ঘুম আসিল, শুধু এই কথাই ভাবিতে লাগিলাম, জোর করিয়া রাখিয়া লাভ হইত কি? আমার পক্ষ হইতে তো কোনোদিন কোনো জোরই ছিল না, সমস্ত জোরই আসিয়াছিল তাহার দিক দিয়া। আর সেই যদি বাঁধন খুলিয়া আমাকে মুক্তি দিয়া আপনাকে মুক্ত করিতে চাইত, আমি ঠেকাইব কোন পথে? সকালে জাগিয়া উঠিয়া প্রথমেই ওদিকের খাটের প্রতি চাহিয়া দেখিলাম রাজলক্ষ্মী ঘরে নাই।
রাত্রে সে আসিয়াছিল, কিন্তু অতি প্রত্যুষে বাহির হইয়া গেছে তাহা বুঝিতে পারিলাম না। বাহিরের ঘরে গিয়া দেখি সেখানে একটা কোলাহল উঠিয়াছে। রতন কেটলি হইতে গরম চা পাত্রে ঢালিয়াছে, এবং তাহারই অদূরে বসিয়া রাজলক্ষ্মী একটা স্টোভে করিয়া সিঙাড়া কিংবা কচুরি ভাজিয়া তুলিতেছে, এবং বজ্রানন্দ তাহার সন্ন্যাসীর নিষ্পৃহ নিরাসক্ত দৃষ্টি দিয়া এই সকল খাদ্যবস্তুর প্রতি এক দৃষ্টে চাহিয়া আছে। আমাকে ঢুকিতে দেখিয়া রাজলক্ষ্মী তাহার ভিজা চুলের ওপর আঁচল টানিয়া দিল, এবং বজ্রানন্দ কলরব করিয়া উঠিল। এই যে দাদা, আপনার দেরি দেখে ভাবছিলাম বুঝি বা সমস্ত জুড়িয়ে জল হয়ে যায়। হ্যাঁ, তোমার পেটের মধ্যে গিয়ে জুড়িয়ে জল হতো। দিদি, সন্ন্যাসী ফকিরকে খাতির করতে শিখুন, ওরকম কড়া কথা বলবেন না। আমাকে বলিল, কই, তেমন ভালো দেখাচ্ছে না তো, হাতটা একবার দেখবো নাকি? রক্ষে করো আনন্দ, তোমার আর ডাক্তারিতে কাজ নেই, উনি বেশ আছেন। সেইটাই নিশ্চয় করবার জন্য হাতটা একবার। না, তোমাকে হাত দেখতে হবে না, এক্ষুনি হয়তো সাগুর ব্যবস্থা করে দেবে। সাগু আমি ঢের খেয়েছি, সুতরাং ও ব্যবস্থা করে দিলেও আর শুনবো না। শুনেও তোমার কাজ নেই। এই বলিয়া রাজলক্ষ্মী প্লেটে করিয়া খান কয়েক গরম কচুরি ও সিঙাড়া আমার দিকে বাড়াইয়া দিল। রতনকে কহিল, দে বাবুকে চা দে। বজ্রানন্দ সন্ন্যাসী হইবার পূর্বে ডাক্তারি পাশ করিয়াছিল, অতএব সহজে হার মানিবার পাত্র নয়। সে ঘাড় নাড়িয়া বলিতে গেল, কিন্তু দিদি, এতটা দায়িত্ব আপনার। শোন কথা, ওর দায়িত্ব আমার নয়তো কি তোমার? আজ পর্যন্ত যত দায়িত্ব ঘাড়ে নিয়ে ওকে খাড়া রাখতে হয়েছে, সে যদি শুনতে তো দিদির কাছে আর ডাক্তারি করতে যেত না। এই বলিয়া সে বাকি সমস্ত খাবার একটা থালায় ঢালিয়া তাহার দিকে অগ্রসর করিয়া দিয়া সহাস্যে কহিল, এখন খাও এগুলো, কথা বন্ধ হোক। আরে, এত খাওয়া যায়? যায় না তো সন্ন্যাসী হতে গিয়েছিলে কেন? আরো 5 জন ভদ্রলোকের মতো গেরস্থ থাকলেই তো হতো। আনন্দের 2 চক্ষু সহসা বাষ্পাচ্ছন্ন হইয়া উঠিল। কহিল, আপনার মতো দিদির দল এই বাংলা মুলুকে আছে বলেই তো, নইলে দিব্যি করে বলছি, আজই এই গেরুয়া টেরুয়াগুলো অজয়ের জলে ভাসিয়ে দিয়ে ঘরে চলে যেতাম। কিন্তু আমার একটা অনুরোধ আছে দিদি, পরশু থেকেই এরকম উপোস করে আছেন, আজ আর্নিক টার্নিকগুলো একটু সকাল সকাল সেরে নিন। এগুলোতে এখনো স্পর্শদোষ ঘটেনি, বলেন তো না হয়? এই বলিয়া সে সম্মুখের ভোজ্যবস্তুর প্রতি দৃষ্টিপাত করিল। বলো কি আনন্দ, কাল আমার সমস্ত ব্রাহ্মণ এসে উঠতে পারেননি? আগে তারা এসে উঠুন, তারপরে। তাহলে আমাকেই উঠতে হলো। তাদের নাম ও ঠিকানা দিন, পাষণ্ডদের গলায় গামছা দিয়ে এনে ভোজন করিয়ে ছাড়ব। এই বলিয়া সে উঠার পরিবর্তে থালা টানিয়া লইয়া নিজেই ভোজনে মন দিল। সন্ন্যাসী কিনা দেবদি যে অতিশয় ভক্তি। এইরূপে আমাদের সকালের চা খাওয়ার পালাটা যখন সাঙ্গ হইল, তখন বেলা 8টা। বাহিরে আসিয়া বসিলাম। শরীরের গ্লানি ছিল না, হাসি তামাশায় মনও যেন স্বচ্ছ প্রসন্ন হইয়া উঠিল। রাজলক্ষ্মীর বিগত রাত্রির কথাগুলির সহিত তার আজিকার কথা ও আচরণের কোনো ঐক্যই ছিল না। সে যে অভিমান ও বেদনায় ব্যথিত হইয়াই অরূপ করিয়াছিল, তাহাতে আর সন্দেহ নাই। বস্তুত রাত্রির স্তব্ধ আধার আবরণের মধ্যে তুচ্ছ ও সামান্য ঘটনাকে বৃহৎ ও কঠোর কল্পনা করিয়া যে দুঃখ দুশ্চিন্তা ভোগ করিয়াছি, আজ দিনের আলোকে তাহা স্মরণ করিয়া মনে মনে লজ্জাও পাইলাম, কৌতুক অনুভব করিলাম। কল্লোকার মতো আজ আর উৎসবের ঘটা ছিল না, তথাপি মাঝে মাঝে আহুত ও অনাহুতের ভোজন লীলা সমস্ত দিনমান ব্যাপিয়াই অব্যাহত রহিল। বেলা গেল, আরেকবার আমরা চায়ের সরঞ্জাম লইয়া ঘরের মেঝেতে আসন করিয়া বসিলাম। সন্ধ্যার কাজকর্ম কতকটা সারিয়া লইয়া রাজলক্ষ্মী ক্ষণকালের জন্য আমাদের ঘরে আসিয়া প্রবেশ করিল। দিদি, স্বাগত। সন্ন্যাসীর বুঝি দেবসেবা শুরু হলো, তাই এত আনন্দ? মিথ্যে বলেননি দিদি, সংসারে যাবতীয় আনন্দ আছে, তার মধ্যে ভজন আনন্দ ও ভোজন আনন্দই শ্রেষ্ঠ, এবং শাস্ত্রে বলেছেন ত্যাগীর পক্ষে দ্বিতীয়টি সর্বশ্রেষ্ঠ।
হ্যাঁ, সে তো তোমার মতো ত্যাগীর পক্ষে। এও মিথ্যে নয় দিদি, আপনি গৃহিণী বলেই এর মর্ম গ্রহণ করতে পারেননি। নইলে আমরা ত্যাগীর দল যখন আনন্দে মশগুল হয়ে আছি, আপনি তখন 3 দিন ধরে কেবল পরকে খাওয়াচ্ছেন আর নিজে মরছেন উপবাস করে। মরছি আর কই ভাই, দিনের পর দিন দেখছি এ দেহটা কেবল শ্রীবৃদ্ধি হয়ে চলেছে। তার কারণ হতে বাধ্য। সেবারেও আপনাকে দেখে গিয়েছিলাম, এবারেও এসে দেখছি। আপনার পানে চাইলে মনে হয় না যে পৃথিবীর জিনিস দেখছি, এই যেন দুনিয়া ছাড়া আর কিছু। রাজলক্ষ্মীর মুখখানি লজ্জায় রাঙা হইয়া উঠিল। আমি তাহাকে হাসিয়া কহিলাম, তোমার আনন্দের যুক্তির প্রণালীটা দেখলে? এ তো যুক্তি নয়, স্বস্তি দাদা। সে দৃষ্টি থাকলে কি আর বর্মায় যেতেন চাকরির দরখাস্ত করতে? আচ্ছা দিদি, কোন দুষ্ট বুদ্ধি দেবতাটি দিয়েছিলেন এই অন্ধ মানুষটিকে আপনার ঘাড়ে চাপিয়ে? তার কি আর কাজ ছিল না? দেবতার দোষ নেই ভাই, দোষ এই ললাটের। আর ওই দোষ তো অতি বড় শত্রুতেও দিতে পারবে না। এই বলিয়া সে আমাকে দেখাইয়া কহিল, পাঠশালে উনি ছিলেন সর্দার পড়ো, যত না দিতেন পড়া বলে তার চেয়ে ঢের বেশি দিতেন বেদ। তখন পড়ি তো সবে বোধ হয়। বইয়ের বোধ তো খুব হলো, বোধ হলো আরও এক রকমের ছেলে মানুষ। ফুল পাবো কোথায়, বোনের বই চিফলের মালা গেঁথে ওকে করলাম বরণ। এখন ভাবি তার সঙ্গে তার কাঁটাগুলো যদি গেঁথে দিতাম। উহ, কি ভয়ানক রাগ! রাগ নয় তো কি, কাঁটা তুলে দেবার আর কেউ থাকলে নিশ্চয় দিতাম। এখন পাই তো দি। এই বলিয়া সে দ্রুতপদে বাহির হইয়া যাইতেছিল। আনন্দ ডাকিয়া কহিল, পালাচ্ছেন যে বড়। হয়তো হয়েছে আমার জ্বালা। বেশ, ধর্মে যা সয় তাই না হয় কর। চায়ের বাটিগুলো তো সব জুড়িয়ে জল হয়ে গেল, আমি ততক্ষণ রান্নাঘরটা একবার ঘুরে আসি গে। বলিয়া সে ঘর হইতে বাহির হইয়া গেল। দাদার কি বর্মা যাওয়ার সংকল্প এখনো আছে নাকি? কিন্তু দিদি কখনো সঙ্গে যাবেন না তা আমাকে বলেছেন। সে আমি জানি, তবে তবে একলাই যেতে হবে। এই দেখুন, আপনার অন্যায় অর্থোপার্জনের আবশ্যক আপনাদের নেই, তবে কিসের জন্য যাবেন পরের গোলামি করতে? অন্তত অভ্যেসটা বজায় রাখতে। এটা রাগের কথা দাদা। কিন্তু রাগ ছাড়া কি মানুষের আর কোনো হেতু থাকতে নেই আনন্দ? থাকলেও অপরের পক্ষে বোঝা কঠিন। এমনই সময়ে রাজলক্ষ্মী বাহিরের কাজে সারিয়া গৃহে প্রবেশ করিল এবং দাঁড়াইয়া না থাকিয়া এবার ভালো মানুষের মতো আনন্দের স্পার্শে গিয়া স্থির হইয়া বসিল। আনন্দ আমাকে উদ্দেশ্য করিয়া কহিল, দিদি, উনি বলেছিলেন অন্তত গোলামির অভ্যাস বহাল রাখবার জন্য ওর বিদেশ যাওয়া চাই। আমি বলছিলাম, তাই যদি চাই আসুন না, আমার কাজে যোগ দেবেন। বিদেশে না গিয়েই দেশের গোলামিতে 2 ভাইয়ে জীবন কাটিয়ে দেব। কিন্তু উনি তো ডাক্তারি জানেন না আনন্দ। আমি কি শুধু ডাক্তারি করি? স্কুল করি, পাঠশালা করি। তাদের দুর্দশা যে কত দিক দিয়ে কত বড় তা অবিশ্রাম বুঝবার চেষ্টা করি। তারা বোঝে? সহজে বোঝে না, কিন্তু মানুষের শুভ ইচ্ছা যখন বুক থেকে সত্য হয়ে বার হয় তখন সে চেষ্টা ব্যর্থ হয় না দিদি। রাজলক্ষ্মী আমার মুখের দিকে কটাক্ষে চাহিয়া ধীরে ধীরে মাথা নাড়িল। বোধহয় সে বিশ্বাস করিল না, বোধহয় সে আমার জন্য মনে মনে শঙ্কিত হইয়া উঠিল, পাছে আমিও সাই দিয়া বসি। মাথা নাড়লেন যে বড়। দেশের দুর্দশা যে কত বড় তা আমিও জানি আনন্দ, কিন্তু তোমার একলার চেষ্টায় আর কি হবে ভাই? আবার উনি যাবেন সাহায্য করতে, তবেই হয়েছে। তাহলে আমার মতো ওর সেবাতেই তোমার দিন কাটবে, আর কারও কিচ্ছু করতে হবে না। এই বলিয়া সে হাসিল। তাহার হাসি দেখিয়া আনন্দ নিজেও হাসিয়া ফেলিয়া কহিল, কাজ নেই দিদি, ওকে নিয়ে থাকুন। উনি চিরকাল আপনার চোখের মনি হয়। কিন্তু একলা দোকলার কথা এ নয়। একলা মানুষেরও আন্তরিক ইচ্ছাশক্তি এত বড় যে তার পরিমাণ হয় না। ঠিক বামুনদেবের পায়ের মতো। বাইরে থেকে সে দেখতে ছোট, কিন্তু সেই ক্ষুদ্র পদতলটুকু প্রসারিত হলে বিশ্ব আচ্ছাদন করে দেয়। চাহিয়া দেখিলাম বামনদেবের উপমায় রাজলক্ষ্মীর চিত্ত কোমল হইয়াছে, কিন্তু প্রত্যুত্তরে সে কিছুই কহিল না। আনন্দ বোধহয় এ কথায় কান দিল না। সে নিজের কথার সূত্র ধরিয়া কহিতে লাগিল, হয়তো আপনার কথাই ঠিক।
বিশেষ কিছু করতে আমি পারিনি, কিন্তু একটা কাজ করি, সাধ্যমতো দুঃখের অংশ আমি নিই দিদি। সে আমি জানি আনন্দ, তোমাকে দেখে প্রথম দিনই আমি তা বুঝেছিলাম। আপনাদের মতো আমারও অভাব কিছুই ছিল না। বাবার যা আছে বিপুল সুখে দিন কাটাবার পক্ষেও সে বেশি। আমার কিন্তু তাতে প্রয়োজন নেই। এই দুঃখী দেশে সুখ ভোগের লালসাটাও যদি এই জীবনে ঠেকিয়ে রাখতে পারি, সেই আমার ঢের। রতন আসিয়া জানাইল, পাচক বলিতেছে খাবার প্রস্তুত। রাজলক্ষ্মী তাহাকে ঠাঁই করিবার আদেশ দিয়া আমাদের কহিল, আজ তোমরা একটু সকাল সকাল সেরে নাও আনন্দ, আমি বড় ক্লান্ত। সে যে ক্লান্ত তাহাতে সংশয় ছিল না, কিন্তু ক্লান্তির দোহাই দিতে তাহাকে কখনো দেখি নাই। উভয়ে নিঃশব্দে উঠিয়া দাঁড়াইলাম। রঙ্গরহস্যে আজিকার প্রভাত আরম্ভ হইয়াছিল, আমাদের ভারী একটা প্রসন্নতার মধ্য দিয়া। সায়ান্নের সভাও জমিয়াছিল হাস্য পরিহাসে উজ্জ্বল হইয়া, কিন্তু ভাঙিল যেন নিরানন্দের মলিন অবসাতে। আহারের জন্য দুজনে যখন রান্নাঘরের দিকে অগ্রসর হইলাম, তখন কাহারও মুখে কোনো কথা ছিল না। পরদিন সকালে বজ্রানন্দ প্রস্থানের উদ্যোগ করিল। কাহারও কোথাও যাইবার কথা উঠিলেই রাজলক্ষ্মী চিরদিন আপত্তি করে। দিনক্ষণের অজুহাতে আজ নয় কাল, কাল নয় পরশু করিয়া অত্যন্ত বাধা দেয়। কিন্তু আজ সে একটা কথাও বলিল না। শুধু বিদায় লইয়া যখন সে প্রস্তুত হইল, তখন কাছে আসিয়া মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল, আনন্দ, আবার কবে আসবে ভাই? আমি নিকটেই ছিলাম, স্পষ্ট দেখিতে পাইলাম সন্ন্যাসীর চোখের দীপ্তি ঝাপসা হইয়া আসিল। কিন্তু সে মুহূর্তে আত্মসংবরণ করিয়া হাসি মুখে কহিল, আসবো বই কি দিদি, যদি বেঁচে থাকি মাঝে মাঝে উৎপাত করতে হাজির হবই। ঠিক তো? নিশ্চয়। কিন্তু আমরা তো শীঘ্রই চলে যাব, যেখানে থাকবো যাবে সেখানে। আদেশ করলে যাবো বই কি দিদি। আনন্দ পকেট হইতে কাগজ পেন্সিল বাহির করিয়া ঠিকানা লিখাইয়া হাতে দিল। সন্ন্যাসী হইয়াও আমাদের উভয়কে দুই হাত কপালে ঠেকাইয়া নমস্কার করিল, এবং রতন আসিয়া তাহার পদধূলি গ্রহণ করিলে আশীর্বাদ করিয়া ধীরে ধীরে গৃহ হইতে বহির্গত হইয়া গেল। সন্ন্যাসী বজ্রানন্দ তার ঔষধের বাক্স ও ক্যাম্বিসের ব্যাগ লইয়া যেদিন বাহির হইয়া গেল, সেদিন শুধু সে যে এবারের সমস্ত আনন্দটুকুই ছাঁকিয়া লইয়া গেল তাই নয়, আমার মনে হইল যেন সে সেই শূন্য স্থানটুকু ছিদ্রহীন নিরানন্দ দিয়া ভরিয়া দিয়া গেল। ঘন শৈবাল পরিব্যাপ্ত জলাশয়ের যে জলটুকু তাহার অবিশ্রান্ত চাঞ্চলের অভিঘাতে আবর্জনা মুক্ত ছিল, সে যেন তাহার অন্তর্ধানের সঙ্গে সঙ্গেই লেপিয়া একাকার হইতে চলিল। তবুও ৬-৭ দিন কাটিয়া গেল। রাজলক্ষ্মী প্রায় সারাদিনই বাড়ি থাকে না। কোথায় যায়, কি করে জানি না, জিজ্ঞাসাও করি না। দিনান্তে একবার যখন দেখা হয়, তখন হয় সে অন্যমনস্ক, না হয় বড় কুশারী ঠাকুর সঙ্গে থাকেন, কাজের কথা চলে। একলা ঘরের মধ্যে যে আনন্দ আমার কেহ নয়, তাকেই বারবার মনে পড়ে। মনে হয় হঠাৎ যদি সে আবার আসিয়া পড়ে। শুধু কেবল আমি খুশি হই তাহা নয়, ওই যে রাজলক্ষ্মী বারান্দার ওধারে বসিয়া প্রদীপের আলোকে কি একটা করিবার চেষ্টা করিতেছে, আমি জানি সেও তেমনই খুশি হইয়া ওঠে। এমনই ঘটে। একদিন যাহাদের উন্মুক্ত যুগ্ম হৃদয়ে বাহিরের সর্ববিধ সংস্রব পরিহার করিয়া একান্ত সম্মিলনের আকাঙ্ক্ষায় ব্যাকুল হইয়া থাকিত, আজ আঙনের দিনে সেই বাহিরটাকেই আমাদের কত বড়ই না প্রয়োজন। মনে হয় যে কেউ হোক একবার মাঝখানে আসিয়া দাঁড়াইলে যেন হাঁপ ফেলিয়া বাঁচি। এমনি করিয়া দিন যখন আর কাটিতে চাহে না, তখন হঠাৎ একসময় রতন আসিয়া সম্মুখে উপস্থিত হইল। মুখের হাসি সে আর চাপিতে পারে না। রাজলক্ষ্মী গৃহে ছিল না, অতএব তাহার ভীত হইবারও আবশ্যক ছিল না। তথাপি সে সাবধানে চারিদিকে দৃষ্টিপাত করিয়া আস্তে আস্তে বলিল, শোনেননি বুঝি? না। মা দুর্গা করুন, মায়ের এই মতিটি যেন শেষ পর্যন্ত বজায় থাকে। আমরা যে 2-4 দিনেই যাচ্ছি। কোথায় যাচ্ছি? রতন আরেকবার দ্বারের বাহিরে নিরীক্ষণ করিয়া লইয়া কহিল, সে খবরটা সঠিক এখনো পাইনি। হয় পাটনয়, না হয় কাশিতে, না হয়, কিন্তু এছাড়া মার বাড়ি তো আর কোথাও নেই। চুপ করিয়া রহিলাম। আমার এত বড় ব্যাপারেও নিরুৎসুকতা লক্ষ্য করিয়া
বোধহয় সে ভাবিল আমি তাহার কথা বিশ্বাস করিতে পারি না। তাই সে চাপা গলায় সমস্ত শক্তি নিয়োগ করিয়া বলিয়া উঠিল, আমি বলছি এ সত্যি যাওয়া আমাদের হবেই। আহ, বাঁচা যায় তাহলে না? হ্যাঁ, কষ্ট করে আর 2-4 দিন সবুর করুন, ব্যাস। বড় জোর হপ্তাখানেক, তার বেশি নয়। এই বলিয়া সে খুশির আবেগে উত্তরের জন্য প্রতীক্ষা না করিয়াই বাহির হইয়া গেল। রতনের অজানা কিছুই নাই। তাহাদেরই মতো আমিও যে একজন রাজলক্ষ্মীর অনুচরের মধ্যে এবং ইহার অধিক কিছু নয়, এ কথা সে জানে। সে জানে কাহারও কোনো মতামতেরই মূল্য নাই। সকলের সমস্ত ভালো লাগা না লাগা কর্তৃর ইচ্ছা ও অভিরুচির পরেই নির্ভর করে। যে আভাসটুকু রতন দিয়া গেল, সে নিজে তাহার মর্ম বুঝে না, কিন্তু তাহার বাক্যের সেই নিহিত অর্থ দেখিতে দেখিতে আমার চিত্তপটে সর্বদিক দিয়া পরিস্ফুট হইয়া উঠিল। রাজলক্ষ্মীর শক্তির অবধি নাই। এই বিপুল শক্তি দিয়া পৃথিবীতে সে যেন কেবল নিজেকে লইয়াই খেলা করিয়াছে, কেবল নিজেকে লইয়াই খেলা করিয়া চলিয়াছে। একদিন এই খেলায় আমার প্রয়োজন হইয়াছিল, তাহার সেই একাগ্র বাসনার প্রচণ্ড আকর্ষণ প্রতিহত করিবার সাধ্য আমার ছিল না। হেঁট হইয়া আসিয়াছিলাম, আমাকে সে বড় করিয়া আনে নাই। ভাবিতাম আমার জন্য সে অনেক স্বার্থ বিসর্জন দিয়েছে, কিন্তু আজ চোখে পড়িল ঠিক তাহাই নহে। রাজলক্ষ্মীর স্বার্থের কেন্দ্রটা এতকাল দেখি নাই বলিয়াই এরূপ ভাবিয়া আসিয়াছি। বৃত্ত, অর্থ, ঐশ্বর্য অনেক কিছুই সে ত্যাগ করিয়াছে, কিন্তু সে কি আমারই শূন্য? আবর্জনা স্তূপের মতো সে সকল কি তাহার নিজের প্রয়োজনেরই পথ রোধ করে নাই? আমি এবং আমাকে লাভ করার মধ্যে যে রাজলক্ষ্মীর কত বড় প্রভেদ ছিল, সেই সত্য আজ আমার কাছে প্রতিভাত হইল। আজ তাহার চিত্ত ইহলোকের সমস্ত পাওয়া তুচ্ছ করিয়া অগ্রসর হইতে উদ্যত হইয়াছে। তাহার সেই পথ জুড়িয়া দাঁড়াইবার স্থান আমার নাই। অতএব অন্যান্য আবর্জনার মতো আমাকেও যে এখন পথের একধারে অনাদরে পড়িয়া থাকিতে হইবে, তাহা যত বেদনায় দিক, অস্বীকার করিবার পথ নাই। অস্বীকার করিও না কখনো। পরদিন সকালে জানিতে পারিলাম, ধূর্ত রতন তথ্য যাহা সংগ্রহ করিয়াছিল তাহা ভ্রান্ত নহে। গঙ্গামাটি সম্পর্কীয় যাবতীয় ব্যবস্থায় স্থির হইয়া গিয়াছিল। রাজলক্ষ্মীর নিজের মুখেই তাহা অবগত হইলাম। প্রভাতে নিয়মিত পূজা আহ্নিক সমাহত করিয়া সে অপরাপর দিনের মতো বাহির হইল না। ধীরে ধীরে আমার কাছে আসিয়া বসিল, কহিল, পরশু এমনি সময়ে যদি খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বার হয়ে যেতে পারি তো সাঁইথিয়ার পশ্চিমে গাড়ি অনায়াসে ধরতে পারবো। বলো কি? পারবে। ওখানকার বিলি ব্যবস্থা তো একরকম শেষ করে ফেললাম। কুশারি মশাই যেমন দেখছিলেন শুনছিলেন তেমনই করবেন। ভালোই হলো। রাজলক্ষ্মী ক্ষণকাল মৌন হইয়া রহিল। বোধহয় প্রশ্নটা ঠিক মতো আরম্ভ করিতে পারিতেছিল না। বলিয়াই শেষে কহিল, বঙ্কুকে চিঠি লিখে দিয়েছি। সে একখানা গাড়ি রিজার্ভ করে স্টেশনে উপস্থিত থাকবে। কিন্তু থাকবে তবেই তো। নিশ্চয়ই থাকবে। সে তোমার আদেশ লঙ্ঘন করবে না। না, সাধ্যমতো করবে না। তবু আচ্ছা, তুমি কি আমাদের সঙ্গে যেতে পারবে না? কোথায় যাইতে হইবে এই প্রশ্ন করিতে পারিলাম না। মুখে বাঁধিল। কেবল বলিলাম, যদি যাবার প্রয়োজন মনে করো তো যেতে পারি। ইহার প্রত্যুত্তরে রাজলক্ষ্মীও কিছু বলিতে পারিল না। অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া হঠাৎ একসময় ব্যস্ত হইয়া উঠিল। কই, তোমার চা এখনো তো আনলো না? না, বোধহয় কাজে ব্যস্ত আছে। বস্তুত চা আনিবার সময় বহুক্ষণ উত্তীর্ণ হইয়া গিয়াছিল। পূর্বেকার দিনে ভৃত্যদের এত বড় অপরাধ সে কিছুতেই মার্জনা করিতে পারিত না। বকিয়া ঝুঁকিয়া তুমুল কাণ্ড করিয়া তুলিত। কিন্তু এখন কি এক প্রকারের লজ্জায় সে যেন মরিয়া গেল এবং একটা কথাও না কহিয়া দ্রুতপদে ঘর হইতে বাহির হইয়া গেল। নির্দিষ্ট দিনে যাত্রার পূর্বাহ্নে সকল প্রজারা আসিয়াই ঘিরিয়া দাঁড়াইল। ডোমেদের মালতী মেয়েটিকে আর একবার দেখিবার ইচ্ছা ছিল, কিন্তু এ গ্রাম ত্যাগ করিয়া তাহার অন্যত্র গিয়া সংসার পাতিয়াছিল। দেখা হইল না। খবর পাইলাম সেখানে স্বামী লইয়া সে সুখে আছে। কুশারী সহোদর যুগল রাত্রি থাকিতেই সপরিবারে আসিয়া উপস্থিত হইলেন। তাঁতিদের সম্পত্তি ঘটিত বিবাদের সমীমাংসা হওয়ায় তাহারা আবার এক হইয়াছিলেন। কি করিয়া যে রাজলক্ষ্মী কি করিল সবিস্তারে জানিবার কৌতূহল ছিল না।
জানিও না। কেবল এইটুকু তাহাদের মুখের প্রতি চাহিয়া জানিতে পারিলাম যে কলহের অবসান হইয়াছে এবং পূর্বসঞ্চিত বিচ্ছেদের গ্লানি কোনো পক্ষের মনেই আর বিদ্যমান নাই। সুনন্দা আসিয়া তাহার ছেলেকে লইয়া আমাকে প্রণাম করিল, কহিল, আমাদের যে আপনি শীঘ্রই ভুলে যাবেন না সে আমি জানি। এ বাহুল্য প্রার্থনা আপনার কাছে আমি করব না। আমার কাছে আবার কি কাজের প্রার্থনা করবে দিদি? আমার ছেলেকে আপনি আশীর্বাদ করুন। এই তো বাহুল্য প্রার্থনা। সুনন্দা, তোমার মতো মায়ের ছেলেকে যে কোন আশীর্বাদ করা যায় সে তো আমিই জানি না। রাজলক্ষ্মী কি একটা প্রয়োজনে এই দিক দিয়া চাইতেছিল। কথাটা তাহার কানে যাইতেই ঘরের ভিতর আসিয়া দাঁড়াইল। সুনন্দার হইয়া জবাব দিয়া কহিল, ওর ছেলেকে তুমি এই আশীর্বাদ করে যাও যেন বড় হয়ে ও তোমার মতো মন পায়। বেশ আশীর্বাদ। তোমার ছেলেকে বুঝি লক্ষ্মী তামাশা করতে চাই সুনন্দা? কি তামাশা করতে চায় নিজের ছেলের সঙ্গে এই যাবার সময়ে? এই বলিয়া সে এক মুহূর্ত স্তব্ধ থাকিয়া কহিল, আমিও তোর মায়ের মতো। আমি প্রার্থনা করি ভগবান যেন ওকে এই বরই দেন। তার চেয়ে বড় বর তো আমি কিছুই জানি নে। সহসা চাহিয়া দেখিলাম তার দুই চক্ষু জলে ভরিয়া উঠিয়াছে, আর একটি কথাও না কহিয়া সে ঘর হইতে বাহির হইয়া গেল। অতঃপর সবাই মিলিয়া গঙ্গামাটি হইতে চোখের জলে বিদায় গ্রহণ করিলাম। এমনকি রতন পর্যন্ত পুনঃ পুনঃ চোখ মুছিতে লাগিল। যাহারা রহিল তাহাদের স্বনির্বন্ধ অনুরোধে সকলেই আবার আসিবার প্রতিশ্রুতি দিলেন। শুধু দিতে পারিলাম না আমি কেবল নিশ্চয় বুঝিয়াছিলাম এ জীবনে এখানে ফিরিয়া আসিবার আমার সম্ভাবনা নাই। তাই যাবার পথে এই ক্ষুদ্র গ্রামখানির প্রতি বারবার ফিরিয়া চাহিয়া কেবল ইহাই মনে হইতে লাগিল যেন অপরিমেয় মাধুর্য ও বেদনায় পরিপূর্ণ একখানি বিয়োগান্ত নাটকের এইমাত্র যবনিকা পড়িল। নাট্যশালার দ্বীপ নিভিল। এবার মানুষে মানুষে পরিপূর্ণ সংসারের সহস্রবিধ ভিড়ের মধ্যে আমাকে রাস্তায় বাহির হইতে হইবে। কিন্তু জনতার মাঝখানে যে মনের অত্যন্ত সতর্কতায় পদক্ষেপ করিবার কথা, আমার সেই মন যেন নেশার ঘোরে একেবারে আচ্ছন্ন হইয়া রহিল। সন্ধ্যার পরে আমরা সাঁইথিয়ায় আসিয়া পৌঁছাইলাম। রাজলক্ষ্মীর আদেশ ও উপদেশের কোনোটাই বঙ্কু অবহেলা করে নাই। সে সমস্ত বন্দোবস্ত ঠিক করিয়া নিজে আসিয়া স্টেশনের প্ল্যাটফর্মে উপস্থিত ছিল। যথাসময়ে ট্রেন আসিলে মালপত্র বোঝাই দিয়া রতনকে চাকরদের কামরায় তুলিয়া দিয়া বিমাতাকে লইয়া গাড়িতে উঠিল। কিন্তু আমার সহিত সে বিশেষ কোনরূপ ঘনিষ্ঠতা করিবার চেষ্টা করিল না, কারণ এখন তাহার দর বাড়ি আছে, ঘর বাড়ি টাকা কড়ি লইয়া এখন সংসারে সে মানুষের মধ্যে একজন বলিয়া পরিগণিত হইয়াছে। বঙ্কু বিচক্ষণ ব্যক্তি, সকল অবস্থাকেই মানিয়া লইয়া চলিতে জানে। এ বিদ্যা যাহার অধিগত হইয়াছে, পৃথিবীতে তাহাকে দুঃখ ভোগ করিতে হয় না। গাড়ি ছাড়িতে তখনও মিনিট 5 বাকি ছিল, কিন্তু আমার কলিকাতা যাইবার ট্রেন আসিবে প্রায় শেষ রাত্রে। একধারে স্থির হইয়া দাঁড়াইয়াছিলাম। রাজলক্ষ্মী তাহার জানালা দিয়া মুখ বাড়াইয়া হাতের ইশারায় আমাকে আহ্বান করিল। নিকটে যাইতেই কহিল, একবার ভিতরে এসো। ভিতরে আসিতে সে হাত ধরিয়া আমাকে পার্শ্বে বসাইয়া কহিল, তুমি কি খুব শীঘ্রই বর্মা চলে যাবে? যাবার আগে আর একটিবার দেখা দিয়ে যাবে না? যদি প্রয়োজন মনে করো তো যেতে পারি। সংসারে যাকে প্রয়োজন বলে সেই নেই, শুধু আর একবার দেখতে চাই। আসবে? আসবো। কলকাতায় পৌঁছে চিঠি দেবে? দেব। বাহিরে গাড়ি ছাড়িবার শেষ ঘণ্টা বাজিয়া উঠিল এবং গার্ড সাহেব তাঁর সবুজ আলো বারবার নাড়িয়া এই আদেশই কায়েম করিলেন। রাজলক্ষ্মী হেঁট হইয়া আমার পায়ের ধুলা লইয়া আমার হাত ছাড়িয়া দিল। আমি নামিয়া দাঁড়াইয়া দ্বার রুদ্ধ করিয়া দিতেই গাড়ি চলিতে শুরু করিল। অন্ধকার রাত্রি, ভালো করিয়া কিছুই দেখা যায় না। কেবল স্টেশন প্ল্যাটফর্মের গোটাকত কেরোসিনের আলো মন্থর গতিশীল গাড়ির সেই খোলা জানালার একটি অস্পষ্ট নারী মূর্তির উপরে বার কয়েক আলোকপাত করিল। কলিকাতায় আসিয়া চিঠি দিলাম এবং জবাবও পাইলাম। এখানে কাজ বেশি ছিল না, যাহা ছিল তাহা দিন 15 মধ্যে শেষ হইল। এবার বিদেশে যাইবার আয়োজন করিতে হইবে। কিন্তু তাহার পূর্বে প্রতিশ্রুতি মতো আরেকবার রাজলক্ষ্মীকে দেখা দিতে হইবে। আরও সপ্তাহ 2 এমনই কাটিয়া গেল।
মনের মধ্যে একটা আশঙ্কা ছিল। এতদিনে কি জানি কি তাহার মতলব হইবে, হয়তো সহজে ছাড়িতে চাহিবে না, হয়তো অত দূরে যাওয়ার বিরুদ্ধে নানারূপ ওজোর আপত্তি তুলিয়া জিদ করিতে থাকিবে। কিছুই অসম্ভব নহে। এখন সে কাশীতে, তাহার বাসার ঠিকানাও জানি। ইতিমধ্যে 2-3 খানা পত্রও পাইয়াছে, এবং ইহাও বিশেষ করিয়া লক্ষ্য করিয়াছি যে আমার প্রতিশ্রুতির বিষয়ে কোথাও সে ইঙ্গিতে স্মরণ করাইবার প্রয়াস করে নাই, না করিবারই কথা। মনে মনে বলিলাম, আপনাকে এতখানি ছোট করিয়া আমিও বোধ করি মুখ ফুটিয়া লিখিতে পারিতাম না। তুমি একবার আসিয়া আমাকে দেখা দিয়া যাও। অকস্মাৎ দেখিতে দেখিতে কেমন যেন অধীর হইয়া উঠিলাম। এ জীবনে সে যে এতখানি জড়াইয়া তা কেমন করিয়া যে এতদিন ভুলিয়াছিলাম ভাবি আশ্চর্য হইলাম। ঘড়ি খুলিয়া দেখিলাম তখনও সময় আছে, তখনও গাড়ি ধরিতে পারি। বাসায় সমস্ত পড়িয়া রহিল। বাহির হইয়া পড়িলাম। এতস্তত বিক্ষিপ্ত জিনিসগুলার প্রতি চাহিয়া মনে হইল, থাকে সকল পড়িয়া। আমার প্রয়োজনের কথা যে আমার চেয়েও বেশি করিয়া জানে, তাহারই উদ্দেশ্যে যাত্রা করিয়া আর প্রয়োজনের বোঝা বহিব না। রাত্রে ট্রেনের মধ্যে কিছুতেই ঘুম আসিল না। অলস তন্দ্রার ঝোঁকে মুদিত 2 চক্ষুর পাতার উপরে কত খেয়াল, কত কল্পনাই যে খেলা করিতে বেড়াইতে লাগিল, তার আদি অন্ত নাই। হয়তো অধিকাংশ এলোমেলো, কিন্তু সবটুকু যেন একেবারে মধু দিয়া ভরা। ক্রমশ সকাল হইল, বেলা বাড়িতে লাগিল। লোকজনের ওঠানামা, হাঁকাহাঁকি, দৌড়ঝাঁপের অবধি রহিল না। খররৌদ্রতাপে চতুষ্পার্শ্বের কোথাও কোনো কোহেলিকার চিহ্ন মাত্র নেই। কিন্তু আমার চক্ষে সমস্তই একেবারে বাষ্পাচ্ছন্ন হইয়া রহিল। পথে ট্রেনের বিলম্ব হওয়ায় রাজলক্ষ্মীর কাশীর বাটিতে গিয়া যখন পৌঁছাইলাম, তখন বেলা অধিক হইয়াছে। বাহিরে বসিবার ঘরের সম্মুখে একজন বৃদ্ধ গোছের ব্রাহ্মণ বসিয়া ধূমপান করিতেছিলেন। মুখ তুলিয়া জিজ্ঞাসা করিলেন, কি চান? কি চাই সহসা বলিতে পারিলাম না। তিনি পুনশ্চ প্রশ্ন করিলেন, কাকে খুঁজছেন? কাহাকে খুঁজিতেছি ইহাও সহসা বলা কঠিন। একটু থামিয়া কহিলাম, রতন আছে? না, সে বাজারে গেছে। ব্রাহ্মণ সজ্জন ব্যক্তি। আমার ধূলিধূসর মলিন মুখের প্রতি চাহিয়া বোধহয় অনুমান করিলেন যে আমি দূর হইতে আসিতেছি। সদয় কণ্ঠে কহিলেন, আপনি বসুন, সে শীঘ্রই ফিরবে। আপনার কি তাকেই শুধু দরকার? নিকটে একটা চৌকিতে বসিয়া পড়িলাম। তাহার প্রশ্নের ঠিক উত্তরটা না দিয়া জিজ্ঞাসা করিলাম, এখানে বঙ্কুবাবু আছেন? আছে বই কি। এই বলিয়া তিনি একজন নূতন চাকরকে ডাকিয়া বঙ্কুকে ডাকিয়া দিতে কহিলেন। বঙ্কু আসিয়া আমাকে দেখিয়া প্রথমে অত্যন্ত বিস্মিত হইল, পরে তাহার নিজের বসিবার ঘরে লইয়া গিয়া বসাইয়া কহিল, আমরা ভেবেছিলাম আপনি বুঝি বর্মায় চলে গেছেন। আপনার জিনিসপত্র বুঝি এখনো গাড়িতেই? না, জিনিসপত্র আমি কিছুই সঙ্গে আনিনি। আনেননি? রাত্রের গাড়িতেই ফিরবেন বুঝি? সম্ভব হলে তাই ফিরবো ভেবেছি। তাহলে একটা বেলার জন্যে আর দরকারই বা কি? ভৃত্য আসিয়া ধুতি, গামছা, হাত মুখ ধোবার জল প্রভৃতি আবশ্যকীয় সমস্তই দিয়া গেল, কিন্তু আর কেহ আমার কাছে আসিল না। খাবার ডাক পড়িল। গিয়া দেখিলাম আমারও বঙ্কুর ঠাঁই পাশাপাশি হইয়াছে। দক্ষিণের দরজা ঠেলিয়া রাজলক্ষ্মী প্রবেশ করিয়া আমাকে প্রণাম করিল। গোড়ায় বোধহয় তাহাকে চিনিতে পারি নাই। যখন পারিলাম, প্রথমটা চোখের সম্মুখে যেন সমস্ত কালো হইয়া উঠিল। এখানে কি আছে এবং কে আছে মনে পড়িল না। পরক্ষণেই মনে হইল, নিজের মর্যাদা রাখিয়া হাস্যকর কিছু একটা না করিয়া ফেলিয়া কেমন করিয়া এই বাড়ি হইতে আবার সহজ মানুষের মতো বাহির হইতে পারিব। রাজলক্ষ্মী জিজ্ঞাসা করিল, গাড়িতে কষ্ট হয়নি তো? এছাড়া সে আর কি বলিতে পারে। ধীরে ধীরে আসনে বসিয়া পড়িয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া রহিলাম। বোধহয় মুহূর্ত কয়েকের বেশি নয়। তাহার পরে মুখ তুলিয়া কহিলাম, না, কষ্ট হয়নি। এবার ভালো করিয়া তাহার মুখের দিকে চাহিয়া দেখিলাম। সে যে শুধু ধান কাপড় পরিয়া দেহের সমস্ত অলঙ্কার খুলিয়া ফেলিয়াছে তাহা নহে। আর সে মেঘের মতো পিঠ জোড়া সুদীর্ঘ চুলের রাশিও আর নাই। মাথার পরে ললাটের প্রান্ত পর্যন্ত আঁচল টানা, তথাপি তাহারই ফাঁক দিয়া কাটা চুলের 2-4 গোছা অলোক কণ্ঠের উভয় পার্শ্বে ছড়াইয়া পড়িয়াছে। উপবাস ও কঠোর আত্মনিগ্রহের
এমনই একটা রুক্ষ শীর্ণতা মুখের পরে ফুটিয়াছে যে হঠাৎ মনে হইল এই একটা মাসেই বয়সেও সে যেন আমাকে 10 বৎসর অতিক্রম করিয়া গিয়াছে। ভাতের গ্রাস আমার গলায় বাঁধিতেছিল, তবু জোর করিয়া গিলিতে লাগিলাম। কেবলই মনে হইতে লাগিল যেন চিরদিনের মতো এই নারীর জীবন হইতে আমি মুছিয়া বিলুপ্ত হইতে পারি, এবং আজ শুধু একটা দিনের জন্যও সে যেন আমার খাওয়ার স্বল্পতা লইয়া আর আলোচনা করিবার অবসর না পায়। আহারের শেষে রাজলক্ষ্মী কহিল, বঙ্কু বলছিল তুমি নাকি আজ রাত্রের গাড়িতেই ফিরে যেতে চাও। হ্যাঁ। ইস, আচ্ছা, কিন্তু তোমার জাহাজ ছাড়বে তো সেই রবিবারে। তাহার এই ব্যক্ত অব্যক্ত উচ্ছ্বাসে বিস্মিত হইয়া মুখের প্রতি চাহিতেই সে হঠাৎ যেন লজ্জায় মরিয়া গেল। পরক্ষণে আপনাকে সামলাইয়া লইয়া আস্তে আস্তে বলিল, আর তো এখনো 3 দিন দেরি। হ্যাঁ, আরও কাজ আছে। পুনরায় রাজলক্ষ্মী কি একটা বলিতে গিয়াও চুপ করিয়া রহিল। বোধহয় আমার শ্রান্তি বা অসুস্থ হওয়ার সম্ভাবনার কথা মুখে আনিতে পারিল না। খানিকক্ষণ মৌন থাকিয়া কহিল, আমার গুরুদেব এসেছেন। বুঝিলাম, বাহিরে যে ব্যক্তির সহিত প্রথমেই সাক্ষাৎ হইয়াছিল তিনি ইহাকেই দেখাইবার জন্য আমাকে একবার এই কাশিতেই টানিয়া আনিয়াছিল। সন্ধ্যার পরে তাহার সহিত আলাপ হইল। আমার গাড়ি ছাড়িবে 12টার পরে, এখনও ঢের সময়। মানুষটি সত্যই ভালো, স্বধর্মে অবিচলিত নিষ্ঠাও আছে, উদারতর অভাব নাই। আমাদের সকল কথাই জানেন, কারণ গুরুর কাছে রাজলক্ষ্মী গোপন কিছুই করে নাই। অনেক কথাই বলিলেন, গল্পচ্ছলে উপদেশও কম দিলেন না, কিন্তু তাহা উগ্রও নয়, আঘাতও করে না। সমস্ত কথা মনে নাই, হয়তো মন দিয়া শুনি নাই, তবে এটুকু স্মরণ আছে যে একদিন রাজলক্ষ্মীর যে এরূপ পরিবর্তন ঘটিবে তিনি তাহা জানিতেন। তাই দীক্ষার সম্বন্ধেও তিনি প্রচলিত রীতি মানেন নাই। তাহার বিশ্বাস, যাহার পা পিছলাইয়াছে সদ্গুরুর প্রয়োজন তাহারই সর্বাপেক্ষা অধিক। ইহার বিরুদ্ধে আর কি বলিবার আছে? তিনি আর এক দফা শিষ্যার ভক্তি, নিষ্ঠা ও ধর্মশীলতার অজস্র প্রশংসা করিলেন। কহিলেন, এমন আর দেখি নাই। বস্তুত ইহাও সত্য, এবং তাহা কাহারও অপেক্ষা আমি নিজেও কম জানি না, কিন্তু চুপ করিয়া রহিলাম। সময় হইয়াছিল, ঘোড়ার গাড়ি দ্বারের সম্মুখে আসিয়া দাঁড়াইল। গুরুদেবের নিকট বিদায় লইয়া আমি গাড়িতে গিয়া বসিলাম। রাজলক্ষ্মী পথে আসিয়া গাড়ির ভিতরে হাত বাড়াইয়া বার করিয়া আমার পায়ের ধুলা মাথায় দিল, কিন্তু কথা কইল না। বোধহয় সে শক্তি তাহার ছিল না। ভালোই হইল যে অন্ধকারে সে আমার মুখ দেখিতে পাইল না। আমি স্তব্ধ হইয়া রহিলাম, কি যে বলিব খুঁজিয়া পাইলাম না। শেষ বিদায়ের পালাটা নিঃশব্দেই সাঙ্গ হইল। গাড়ি ছাড়িয়া দিলে 2 চোখ দিয়া আমার ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। সর্বান্তকরণে কহিলাম, তুমি সুখী হও, শান্ত হও, তোমার লক্ষ্য ধ্রুব হোক। তোমাকে হিংসা করি না, কিন্তু যে দুর্ভাগা সমস্ত বিসর্জন দিয়া একই সাথে একদিন তরুণী ভাসাইয়াছিল, এ জীবনে তাহার আর কুল মিলিবে না। ঘর ঘর ঝরঝর করিয়া গাড়ি চলিতে লাগিল। গঙ্গামাটির সকল স্মৃতি আলোড়িত হইয়া উঠিল। সেদিনের বিদায়ের ক্ষণে যে সকল কথা মনে আসিয়াছিল, আবার তাহাই জাগিয়া উঠিল। মনে হইল, এই যে এক জীবননাট্যের অত্যন্ত স্থূল এবং সাধু উপসংহার হইল, ইহার খ্যাতির আর অন্ত নাই। ইতিহাসে লিপিবদ্ধ করিলে ইহার অম্লান দীপ্তি কোনোদিন নিবিবে না। সশ্রদ্ধ বিস্ময়ে মাথা নত করিবার মতো পাঠকেরও কোনোদিন সংসারে অভাব ঘটিবে না। তো আমার নিজের কথা কাহাকেও বলিবার নহে। আমি চলিলাম অন্যত্র। আমারই মতো যে কলুষের পঙ্কে মগ্ন হইয়া আছে, ভালো হইবার আর পথ নাই, সেই অভয়ের আশ্রয়ে মনে মনে রাজলক্ষ্মীকে উদ্দেশ্য করিয়া কহিলাম, তোমার পুণ্য জীবন উন্নত হইতে উন্নততর হোক, তোমার মধ্য দিয়া ধর্মের মহিমা উজ্জ্বল হইতে উজ্জ্বলতর হোক। আমি আর ক্ষোভ করিব না। অভয়ার চিঠি পাইয়াছি। স্নেহে, প্রেমে, করুণায় অটল অভয়া, ভগিনীর অধিক বিদ্রোহী অভয়া আমাকে সাদরে নিমন্ত্রণ করিয়াছে। বর্মা হইতে আসিবার কালে ক্ষুদ্র দ্বার প্রান্তে তাহার সজল চক্ষু মনে পড়িল তাহার সমস্ত অতীত বর্তমান ইতিহাস চিত্তের সুচিতায়, বুদ্ধির নির্ভয়তায় ও আত্মার স্বাধীনতায় সে যেন আমার সমস্ত দুঃখ এক নিমেষে আবৃত করিয়া উদ্ভাসিত হইয়া উঠিল। সহসা
গাড়ি থামিতে চকিত হইয়া দেখিলাম স্টেশনে পৌঁছিয়াছি। নামিয়া দাঁড়াইতে আর এক ব্যক্তি কোচ বাক্স হইতে তাড়াতাড়ি নামিয়া আমার পায়ের কাছে গড় হইয়া প্রণাম করিল। কে রে, রতন যে? গাড়ির লণ্ঠনের আলো তাহার মুখের ওপর পড়িয়াছিল। বিস্মিত হইয়া বলিলাম, তুই কাঁদছিস কেন বলতো? রতন জবাব দিল না। হাত দিয়া চোখ মুছিয়া পায়ের কাছে আরেকবার ঢিপ করিয়া নমস্কার করিয়াই দ্রুত বেগে অন্ধকারে অদৃশ্য হইয়া গেল। আশ্চর্য, এই সেই রতন!